لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। सुभान अल्लाह। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সে মহান রব্বুল আলামিন যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং তার অগণিত আম্বিয়া ও রাসূলানে কিরামের মধ্যে থেকে আশরাফুল আম্বিয়া সমস্ত নবীর সরদার রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে মহব্বতের সহিত আল্লাহর শুকরিয়া আদায় করি। একবার সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন মক্কার সরদার মদিনার তাজদার মা আমেনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রাহমাতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজম মুনির বশীর ও নজির আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দরুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলায় দোয়া করি যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা কিছু আলোচনা করা হয়েছে এবং যা কিছু আলোচনা করা হবে প্রত্যেকটা আলোচনার প্রতি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদরি ইসলাম, আমার পূর্বে আপনারা মাওলানা আফতাব আলম মানজারি সাহেবের যে বক্তব্য শ্রবণ করলেন, এই বক্তব্যের পরে আর দ্বিতীয় বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। যে বক্তব্য দেওয়া হয়েছে ইসলাহে মুআশিরার জন্য, সমাজ সুধারের জন্য, এই বক্তব্যটি হচ্ছে যথেষ্ট যদি আপনারা আমল করতে পারেন আর বক্তব্য যদি বুঝে থাকেন তো বিরাদরি ইসলাম। আর যদি বলেন খালি শুনবো কিন্তু আমল করব না, তাহলে কিন্তু জালসা দেওয়াই হবে, কোনো উপকার হবে না। একটি কথা মনে রাখবেন, জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আলিম উলামাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে তার জবান দ্বারা হইতে যা কিছু কোরআন ও সুন্নাহর বয়ান আমরা শ্রবণ করব তার প্রতি 100% আমল করার চেষ্টা করব, আমল করব। যদি জালসার বক্তব্য শুনে
একজন ব্যক্তিও পরিবর্তন হয়ে যায়, ইনশাআল্লাহ জালসা কামিয়াব হয়ে যাবে। ইনশাআল্লাহ। এটা জরুরি নয় যে প্রত্যেক ব্যক্তি পরিবর্তন হয়ে যাবে, প্রত্যেক ব্যক্তি শুধরে যাবে, তবে প্রত্যেক মুসলমানকে শুধরানোর প্রয়োজন। কারণ যদি মুসলমান শুধরে যায়, তার পুরো কায়নাতের নকশা চেঞ্জ হয়ে যাবে। মুসলমান যদি নিজের অওকাদে চলে আসে, মুসলমান নিজের আসল জিনিসকে যদি ধরে নেয়, মুসলমান যদি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, রাসূলুল্লাহর সুন্নাতের প্রতি আমল করে নেয়, তাহলে মুসলমানকে কায়নাতের কোনো ব্যক্তি তার মাথা নত করতে পারবে না। মুসলমান মার খাচ্ছে তার আমলের কারণে, মুসলমান পিটানো হচ্ছে তার চরিত্রের কারণে, মুসলমানকে নিস্ত নাবুদ করা হচ্ছে তার ব্যবহার, তার কিরদার, তার ক্যারেক্টারের কারণে। আজকে পৃথিবীর মাটিতে যারা মোবাইল তৈরি করেছে, তাদের বাড়ির বাচ্চারা হাতে মোবাইল নিয়ে নাই। মুসলমানের বাড়ির বাচ্চার হাতে মোবাইল রয়েছে। আমাদের সালাফগণ নিজের সন্তানকে যখন ঘুম দিত, তারা কোরআন পাকের তেলাওয়াত করে, নবী পাকের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, নবী পাকের নাত শরীফ পাঠ করে তাদেরকে ঘুম দিত। এখন যদি বাচ্চা না ঘুমায়, আমরা কোরআনের তেলাওয়াত নয় গান বাজনা ধরিয়ে দিই। অনেক নোংরা কাজ যেগুলো আমাদের সমাজের মধ্যে ভরা রয়েছে। আজ যদি মুসলমানের বাড়িতে মিউজিক বাদ দিয়ে আল্লাহর কোরআনের আওয়াজ আসে, মুসলমান যদি বেধর্মীদের চরিত্রকে বাদ দিয়ে মুস্তাফা জানে রহমতের ক্যারেক্টারকে নিজের ক্যারেক্টার বানাইতে পারে, মুসলমান আজকে এই জায়গাতে থাকবে না। প্রত্যেক মুসলমানের বাচ্চা সালাহউদ্দিন আইয়ুবী হয়ে যাবে। কিন্তু ব্রাদার ইসলাম এটা হবে কবে? যখন আমরা বক্তব্য শুনবো, তার প্রতি আমল করব, ঠিক না? আর জোরে বলেন ঠিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ধর্মের মতো কারোর ধর্ম নাই, আমাদের নবীর মতো কোনো নবী নাই, আমাদের ইমামের মতন কারোর ইমাম নাই, আমাদের কিতাব কোরআনের মতন পৃথিবীতে কোনো কিতাব নাই, আমাদের শরীয়তের মতন পৃথিবীতে কোনো শরীয়ত নাই, আমাদের দ্বীনের মতন ধর্মের মতন পৃথিবীতে কোনো ধর্ম নাই। আর আমরা নবীর উম্মত, আমাদের মতন ফজিলত কোনো উম্মতের নাই। এত মর্যাদা, এত ফজিলত আল্লাহ আখরি নবীর উম্মতকে দান করেছেন। এই আখরি নবীর উম্মতকে উম্মত বানিয়েছেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের সম্মান একদিকে, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের সম্মান সবারই ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাউকে তাওরীত দিয়েছেন, কাউকে জাবুর দিয়েছেন, কাউকে ইনজিল দিয়েছেন, কারোর প্রতি সহিফা অবতীর্ণ করেছেন। কিন্তু মহান রব্বুল আলামিন প্রত্যেক কিতাব দেওয়ার পরে তার হিফাজতে জিম্মা নেননি এবং কোন কিতাবের ব্যাপারে বলেননি এই কিতাব হচ্ছে আমার শ্রেষ্ঠ কিতাব। কিন্তু একমাত্র আল্লাহর কোরআন, যেই কোরআন তাওরীতের প্রতি ফজিলত রাখে, ইনজিলের প্রতি ফজিলত রাখে, জাবুরের প্রতি ফজিলত রাখে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে উম্মত বানিয়েছেন। সমস্ত উম্মতের চাইতে ফজিলতওয়ালা আল্লাহ আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের উপরে ফজিলতওয়ালা। বল সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। মহান রব্বুল আলামিন এই জাতিকে যে মুজাদ্দিদ দিয়েছেন, তো মুজাদ্দিদে আজম, মুফতি দিয়েছেন তো মুফতি আজম, মুহাদ্দিস তো মুহাদ্দিসে আজম, মুনাজির তো মুনাজিরে আজম। কোন জিনিসে আল্লাহ পাক আমাদেরকে কমতি রাখেননি। মহান রব্বুল আলামিন এমন একটি ধর্ম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পবিত্র কিতাব কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন নিশ্চয় আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আমার পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম।
আল্লাহ আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না তুমি মুসলমান হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সে ইহুদির বাড়ি হোক, খ্রিস্টানের বাড়ি হোক, হিন্দুর বাড়ি হোক, জৈনের বাড়ি হোক, পৃথিবীতে যেখানে যে কোনো ধর্মের মান্যকারীর ব্যক্তির বাড়িতে বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চা ওই সমাজে মুসলমান হয়ে জন্ম নেয়। কারণ আমরা মায়ের গর্ভে আসার পূর্বে, দুনিয়াতে আসার পূর্বে আরেকটি দুনিয়াতে ছিলাম, যে দুনিয়াকে বলা হয় আলামে আরওয়াহ, রূহের জগৎ। সেই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কুল কায়নাতের মানব জাতির আত্মাকে একত্রিত করেছিলেন। যেখানে হিন্দুদের আত্মা, মুসলমানদের আত্মা, পৃথিবীর আত্মা ছিল। আল্লাহ আমাদের একত্রিত করে বলেছিলেন আমি কি তোমাদের রব নয়? সকল ব্যক্তির আত্মা উত্তরে বলেছিলেন আল্লাহ অবশ্যই, তুমি তো আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আত্মার জগতে আল্লাহকে রব মানার কারণে প্রত্যেক মুসলমান, প্রত্যেক অমুসলিম পৃথিবীতে আজকে যারা ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, নাসারা হয়েছে, শিখ হয়েছে, বৌদ্ধ হয়েছে, কিন্তু প্রত্যেক ব্যক্তি যাদের আত্মা তাদের যখন রূহের জগতে ছিল, ওই আত্মার জগতে আমার এক আল্লাহকে মেনে তারা মুসলমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত্মার জগৎ থেকে মায়ের পেটে এসেছেন মুসলমান, মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন মুসলমান। রাসূলে পাক বলছেন পিতামাতা ইহুদি, নিজের কালচার দিয়ে তাকে ইহুদি বানিয়ে দেয়। পিতামাতা হিন্দু, নিজের কালচার দিয়ে তাকে হিন্দু বানিয়ে দেয়। এটা আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের কোন ইহুদির বাড়িতে পাঠাননি, আমাদেরকে নাসারার বাড়িতে পাঠাননি। আল্লাহর কোটি কোটি বার শুকরিয়া আদায় করি যেই রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আর শুধু মুসলমানের বাড়ি নয়, মুসলমানের বাড়িতে যদি নবী পাক বলেছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে থাকবে, আমার সাহাবীর দলে থাকবে, ওই দলটি হবে জান্নাতি। যদি আমরা চলে যেতাম ওয়াহাবির বাড়ি, জাহান্নামী হয়ে যেতাম। যদি চলে যেতাম খাওয়ারিজের বাড়িতে, খাওয়ারিজ হয়ে জাহান্নামী হয়ে যেতাম। যদি কাদিয়ানির বাড়ি জন্ম নিতাম, খোদা না খাস্তা কাদিয়ানি হয়ে যেতাম। যদি আমরা আপনার নাসবির বাড়িতে জন্মগ্রহণ করতাম, খোদা না খাস্তা নাসবি হয়ে যেতাম। আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে মুসলমানের বাড়িতে 73 ফিরকার মধ্যে একটি জান্নাতি পথকে বের করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কোনো ওয়াহাবি লামাযহাবি জাহান্নামীর বাড়িতে নয়, জান্নাতি মুসলমান সুন্নির বাড়ি সুন্নি বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব চাইতে বড় আল্লাহর নিয়ামত। সকাল সন্ধ্যা শুকরিয়া আদায় করেন, তবুও কম যে আল্লাহ আপনাকে সুন্নি বানিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্নি আছেন বলি নবীর আদব আছে, সুন্নি আছেন বলি নবীর প্রেম আছে, সুন্নি আছেন বলি নবীর মহব্বত আছে, সুন্নি আছেন বলি আকীদা সঠিক আছে। যারা সুন্নি নাই তাদের আকীদা কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ। এই পৃথিবীর মাটিতে একমাত্র একটি জামাত, যেই জামাতকে সুন্নি জামাত হয়, এই জামাতের মধ্যে গরিব নওয়াজ এসেছে, এই জামাতের মধ্যে গৌসে আজম এসেছে, এই জামাতের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া এসেছে, এই জামাতের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই জামাতের মধ্যে বাবা ফরিদগঞ্জের শাকার, এই জামাতের মধ্যে জুনাইদে বাগদাদি, এই জামাতের মধ্যে দাতা আলী হুজওয়েরি, এই জামাতের মধ্যে সিরাজউদ্দিন আখি পাক, এই জামাতের মধ্যে দাতা মাহবুব শাহ ওয়ালি রহমাতুল্লাহ আলাইহি, এই জামাতের মধ্যে পৃথিবীর মাটিতে যত ওলি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে অন্য কোন দলে নয়, সমস্ত ওলি এসেছে সুন্নি দলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত ওলি সবাই সুন্নি জামাতের মধ্যে। খাজা গরিব নওয়াজ সুন্নি, গৌসে আজম সুন্নি, নিজামউদ্দিন আউলিয়া সুন্নি,
যত আল্লাহওয়ালা সবাই সুন্নি জামাতে। প্রশ্ন হলো ওয়াহাবির মধ্যে ওলি কেন নাই? খাওয়ারিজের মধ্যে ওলি কেন নাই? কাদিয়ানির মধ্যে ওলি কেন নাই? নাসবির মধ্যে ওলি কেন নাই? দেওবন্দির মধ্যে কোন আল্লাহর ওলি কেন পাওয়া যায় না? তো বলছে শুনো, ওলি হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। একটু জোরে বলে। ওলি হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। মুসলমানই যদি না থাকে তাহলে ওলি হতে পারবে? একটু জোরে বলতে হবে। না। রেলের লাইন যদি না থাকে তো রেলগাড়ি আসবে কোথায় থেকে? রেলগাড়ি নিয়ে আসার জন্য তো আগে লাইন করতে হবে। তো ইমানই যদি না থাকে তো নামাজ ফরজ হবে কি করে? আর নামাজই যদি ফরজ না হয়, মুসলমানই যদি না হয়, তাহলে ওলি কি করে হবে? ওলি হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। আর বেঠিক মুসলমান নয়, সঠিক মুসলমান। তো যত আল্লাহর ওলি এসেছেন সবাই সুন্নি জামাতে। তাহলে বুঝা গেল সুন্নি জামাত বেঠিক মুসলমান নয়, সঠিক মুসলমান। যদি বেঠিক মুসলমান থাকতো গরিব নামাজ এই দলে আসতো না, গৌসে আজম এই দলে আসতো না, ইমাম সিউতি এই দলে আসতো না, ইমাম ইবনে হাজার আসকালানি এই দলে আসতো না। আরে দুনিয়াতে যত মুহাদ্দিস এসেছে সবাই সুন্নি জামাতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এসেছে সুন্নি জামাতে, মুহাদ্দিস এসেছেন সুন্নি জামাতে। কেন? এই জামাতই হচ্ছে আল্লাহর জামাত, এই জামাতই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাকে একজন প্রশ্ন করলো, হুজুর সুন্নিরা যে সঠিক পথে আর দলিল কি? সুন্নিরা যে সঠিক পথে আর দলিল কি? মুখে বললে তো হবে না, দলিল লাগবে না। কি বলেন? কথা বলে। মুখে বলে চলে গেলে হলে না, হবে না, দলিল লাগবে। তো এখন আমি বললাম তোমাকে যদি দলিল দিত টাইম লাগবে। তো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যেটা তুমি নিজে নিজে বুঝতে পারবে যে সঠিক পথে কে কে। আমি বললাম শুনো, সুন্নি জামাত জান্নাতি এর সবচাইতে বড় প্রমাণ হলো যে সুন্নি জামাতের আলিম ওলামারা আম পাবলিক না নবীর গুস্তাখি করে না ওলির গুস্তাখি করে। নবীর গুস্তাখি আমরা করি না, মানি হচ্ছে আমরা সঠিক পথের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে প্রত্যেক নবীর আদব আমাদের অন্তরে, প্রত্যেক সাহাবার মহব্বত আমাদের অন্তরে, আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে। আর যেই ব্যক্তি বলবে যে আমরা সঠিক পথে, বলবে নবী আমাদের মতনই মানুষ ছিল, বলবে আমরা সঠিক পথে, বলবে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, বলে কি বলে না? বলবে যে আমরা জান্নাতি, কিন্তু নবীর পিতামাতা জাহান্নামী। বলবে আমরা জান্নাতি, নবী কিয়ামতে নিজে ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। তাহলে এই দল জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলতে হবে। আর একটু জোরে বলেন। নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এই কথা ওয়াহাবি মৌলবি বলেছে আহলে হাদিস। নবী নিজে ফেলফেল করে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারী হচ্ছে আমার না গুনহার পাল্লা ভারী হচ্ছে, এই কথা ওয়াহাবি মৌলবি বলেছে আহলে হাদিসদের মৌলবি। একটি কথা মনে রাখবেন, নবী পাকের এত বড় গুস্তাখি তো দূরে থাক, নবী পাকের চুল পর্যন্ত নবী মুস্তাফার সম্মানে রায়ের দানা পরিমাণে, একটা চুল পরিমাণে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে জান্নাতকে চিরস্থায়ী হারাম করে দেয়। জান্নাত হারাম হয়ে যায়। উঠান কিতাব ফাতোয়া হিন্দিয়ার মধ্যে ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যদি কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারককে জুতিয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। চাপ্পাল বলি কি বলি না আমরা? একটু খারাপের দিক দিয়ে বলে চাপ্পালওয়া বলি কি বলি না? একটা লোকের নাম হচ্ছে কালু শেখ, খারাপ করে বলতে গেলে কালওয়া বলি কি বলি না? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাপ্পাল মুবারক কোন ব্যক্তি যদি বলে নবীর চাপ্পালওয়া, ওই ব্যক্তি তাওহীন করার কারণে কাফির হয়ে যাবে। কার তাওহীন? নবীর জুতার তাওহীন করার কারণে। উঠান ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখছেন, নবী মুস্তাফার চুল মুবারককে কেউ যদি চুলওয়া বলে দেয়, ওই ব্যক্তিও কাফির হয়ে যাবে। তাহলে চিন্তা করতে হবে, যেই নবীর জুতার এত মর্যাদা, যেই নবীর চুলের এত মর্যাদা, ওই নবী মুস্তাফার জাতের কত মর্যাদা।
सुभान अल्लाह নবীর জাতের যদি মর্যাদা বুঝতে হয় সালাফিদের কাছে গিয়ে বুঝতে পারবেন না। নবীর জাতের মর্যাদা যদি বুঝতে হয় দেওবন্দে বুঝা যাবে না। নবীর জাতের মর্যাদা সাহারানপুরে বুঝা যাবে না। না শিয়া নবীর মর্যাদা বলতে পারবে, না আহলে হাদিস লামাযহাবী ওয়াহাবী নবীর মর্যাদা বলতে পারবে, না দেওবন্দি বয়ান করতে পারবে। কারণ যারা বলেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো সে নবীর মর্যাদা বুঝতে পারেনি। যে বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে সে নবীর মর্যাদা বুঝতে পারেনি। যেই দেওবন্দি বলছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, ওই দেওবন্দি নবীর মর্যাদা বুঝতে পারবে না। নবী পাকের মর্যাদা যদি বুঝতে হয় পৃথিবীর দিক থেকে মুখকে ফিরিয়ে নাও, বরেলির সরজমিন ইমাম আহলে সুন্নাত আলা হযরতের দরবারে সুন্নিদের মারকাজে চলে যাও। বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত কে জিজ্ঞাসা করো নবীর জাতের মর্যাদা কি। ইমাম আহলে সুন্নাত বলবে फर्श वाले तेरी शौकत का वो लोग क्या जाने, खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत मुफ्ती जहांगीर आलम साहब। আলা হযরত বলছেন জমিনের মানুষ আপনার মর্যাদা কি করে বুঝবে? আপনার সম্মানের পতাকা আরো সে উত্তোলন আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। आला हजरत दिवेन ना शिक्षा सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सब चमक वाले उजलों में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी। सुभान अल्लाह। तो नबी पाकेर शान मान যদি বুঝতে চান আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের আলিম উলামার কাছে আসতে হবে। কোন ওয়াহাবি বুঝাতে পারবে না নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নাউজুবিল্লাহ। এইগুলো সমস্ত হচ্ছে বিদআতে মুকাফফিরা কুফরি আকীদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত গুনার মাফি রেখেছেন, কিন্তু নবীর গুস্তাখির কোনো ক্ষমা, আর জোরে বলতো, নবীর গুস্তাখির কোনো ক্ষমা নাই। একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, জান্নাতি হওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া শর্ত, অর্থাৎ সুন্নি হওয়া শর্ত। কথা বুঝিয়েছে? আমরা কি পড়ি কোরআন পাক থেকে? আল্লাহ বলছেন ইসলাম আমার মনোনীত ধর্ম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইসলামের মধ্যে ফিরকা তৈরি করিও না, ফিরকাতে বন্টন হয়ে না, দলে দলে বিভক্ত হয়ে না। এখন আপনাকে জানতে হবে, কিছু লোক আপনাকে বলবে সুন্নি মৌলবীরা ফিরকা তৈরি করে, এই কথা বলনেওয়ালা পাবেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মৌলবী ফিরকা তৈরি করেননি। কারণ আজ থেকে 200 বছর পূর্বে চলে যান, 150 বছর পূর্বে চলে যান, 300 বছর পূর্বে চলে যান, দেওবন্দি ফিরকা খতম। আহলে হাদিস ফিরকা দেখতে পাওয়া যাবে না, কাদিয়ানি দেখতে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আজ থেকে 500 বছর পূর্বে যান সুন্নি জামাত দেখতে পাওয়া যাবে, 1000 বছর পূর্বে যান সুন্নি জামাত দেখতে পাওয়া যাবে। 1450 বছর পূর্বে মুস্তাফা জানে রহমত যেই দ্বীনের শিক্ষা দিয়েছিলেন, বর্তমান জামানাতে ওই দ্বীনের নাম হলো সুন্নি জামাত। सुभान अल्लाह। ওই দ্বীনটার নাম হলো সুন্নি দ্বীন। আপনাদের সম্মুখে আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে দিই বাবা, একটু লক্ষ্য করে শুনবেন, আমার দিকে ধ্যান দেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের স্পেশাল আকীদা হলো আম্বিয়ায়ে কিরাম আউলিয়ায়ে কিরাম যদি জমিনের উপরে থাকে তবুও তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে, যদি জমিনের ভিতরে কবরে চলে যায় তাদের ওসিলা তবুও কাজে আসে। এটা আমাদের আকীদা। আহলে হাদিসদের আকীদা হলো নবীর ইন্তিকালের পরে নবীর ওসিলা দিয়ে দোয়া করলে শিরিক হবে। বলে কি বলে না? আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে শিরিক হবে। এই ধরনের আকীদা তারা রাখে, কিন্তু এই আকীদা কোরআনেরও বিরোধে, হাদিসেরও বিরোধে। আপনি শুনে হবেন একটা বিনা পড়ালেখা বক্তা বেরিয়েছিল, জাকির নায়ক, নাম শুনেছেন? এই লোকটা বলেছিল কোরআন পাকে আছে 25টি আয়াত যে ওসিলা হারাম। আমি সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করছি, একটা আয়াত দেখাও। জমিন আসমান, আসমান জমিন হয়ে যেতে পারে, কিন্তু কোরআন পাকের মধ্যে ওসিলা হারাম 25টা আয়াত তো দূরে থাক,
একটা আয়াত দেখাতে পারে না। এই জন্য আমরা বলি এরা ইসলাম প্রচার করে না, নিজের দল প্রচার করে, নিজের ফিরকা প্রচার করে, ইহুদির দালালি করে, খ্রিস্টানের দালালি করে। আপনি বলবেন হুজুর কি করে বলতে পারেন? আপনাদের সম্মুখে মাত্র দুটি হাদিস পেশ করব। কটি হাদিস? আর জোরে বলতে হবে। দুটি হাদিস। এক, নবীর আকীদা কি ছিল ওসিলা সম্পর্কে, সাহাবার আকীদা কি ছিল ওসিলা সম্পর্কে, ইমাম মুহাদ্দিস অর্থাৎ সালাফদের আকীদা কি ছিল ওসিলা সম্পর্কে। যেটা নবীর আকীদা ওটাই সাহাবার আকীদা, ওটাই সালাফদের আকীদা, ওটাই হলো সুন্নিদের আকীদা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সর্বপ্রথম একটি হাদিস শুনেন, কিতাবটির নাম মাজমাউজ জাওয়াইদ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন, যে হাদিসকে ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খুলাসার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি হাদিসটি উল্লেখ করে বলছেন সানদহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচী আবু তালিবের স্ত্রী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে কবরস্থ করার পর আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক। রাসূল পাক বলছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবর প্রশস্ত করো, তার মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আমার পূর্বে যেই নবীগণ ইন্তিকাল করেছেন সেই নবীদের ওসিলায়, আল্লাযীনা মিন ক্বাবলিক যারা আমার পূর্বে চলে গেছেন তাদের ওসিলাতে আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সহিহ হাদিসটিকে লক্ষ্য করেন, আমার দিকে একটু ধ্যান দেন। আমার নবী কি বললেন? বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক। রাসূল পাক বলছেন তোমার নবী আমার ওসিলায়। নবী পাক তো জিন্দা আছেন, নবী পাক তো বাহায়াতে আছেন, তিনার ওসিলা তো চলবে ওয়াহাবিও মানে, কিন্তু ইন্তিকালের পরে শিরিক। কিন্তু আমার নবী বলছেন আমার পূর্বে যেই নবীগুণ ছিলেন, আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, প্রত্যেক নবী যারা ইন্তিকাল করেছেন, যাদেরকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন, আমার আপনার নবী প্রত্যেক নবীর ওসিলা দিয়ে দোয়া করে পৃথিবীকে জানিয়ে দিলেন, যারা কিয়ামত পর্যন্ত নবীগণের ওসিলাকে বিশ্বাস করবে তারাই হলো আমি নবীর দলে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এখানে সুবহানাল্লাহ। একটা পয়েন্ট মনে রাখবেন ব্রাদার ইসলাম, ওয়াহাবি মৌলবি সামনে কিছু পেলো না পেলো হুট করে ফতোয়া মেরে দিল, মানে বাপ দাদা যেটা শিখিয়ে দিয়েছেন সেই ফতোয়াটা দিয়ে বসলো। এখন যদি নবীগণের ইন্তিকালের পরে আমি আপনাকে বলছি, যদি আল্লাহ আপনার কিসমতে রাখে উমরা করতে যান, হজ করতে যান, মদিনা শরীফ জান্নাতুল বাকি একটি কবরস্থান আছে, শুনেছেন? ওই জান্নাতুল বাকি, সেই জান্নাতুল বাকিতে ওয়াহাবি মৌলবীরা বড় বড় বোর্ড চিপকে রেখেছে আর লিখে রেখেছে যে তাওয়াসসুল বিল আম্বিয়া ওয়া আউলিয়া, নবী এবং ওলিদের ওসিলা শিরকে আকবার, মানে সবচাইতে বড় শিরিক। মূর্তি পূজা করার মতন শিরিক নবীর ওসিলা এবং ওলির ওসিলা। আর আমার নবী কি বলছেন? পূর্বের নবীগণের ওসিলায় এবং আমার ওসিলায় আমার মাকে জান্নাতবাসী করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার শিক্ষা দিচ্ছেন, ইমাম সামহদি বলছেন হাদিসটি সহিহ। কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহর নবীগণ যদি জমিনের উপরে থাকে তবুও জিন্দা থাকে, যদি কবরে থাকে তবুও জিন্দা থাকে। তাই আলা হযরত বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা মরে শেষ হয়ে যায় না। আমরা আপনার নবী বলছেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে হাদিস, হাদিসের সনদ সহিহ, লা মাযহাবিদের গুরু আলবানীও সহিহ বলেছেন। রাসূল পাক বলছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। আর শুয়ে শুয়ে নয়,
মুসলিম শরীফের হাদিস, রাসূলে পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, মুসা আলাইহিস সালাম নিজের কবরে নামাজ পড়ছেন। এই হাদিসের উপরে মুসলিম শরীফে হাদিস, রাসূলে পাক বলছেন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যেমন আমরা রুকু করি উনারাও রুকু করেন, আমরা কিয়াম করি উনিও কিয়াম করেন, আমরা সিজদা করি উনিও সিজদা করেন। একটি কথা মনে রাখবেন, আল্লাহর নবীগণ যেমন দুনিয়াতে সহশরীরে জিন্দা ছিলেন, কবরেও তেমনি জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার নবী কি দোয়া করলেন? পূর্বের নবী। আচ্ছা বলেন, আমার নবী যখন দোয়াটা করেন, তো আদম আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন কি করেননি? জোরে বলতে হবে। আমার নবীর হাজারো বছর পূর্বে করেছেন। ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন, মুসা নবী ইন্তিকাল করেছেন, নূহ নবী ইন্তিকাল করেছেন, ইসমাইল নবী ইন্তিকাল করেছেন। তো নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা দিয়ে আমার আপনার নবী দোয়া করছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আপনার নবী যেটা করবেন সেটা ইসলাম। অর্থাৎ নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা দিয়ে দোয়া করা, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম। আর তাদের ওসিলা দিয়ে ইন্তিকাল করার পরে দোয়া করা শিরক, এটা হলো ইহুদিদের ইসলাম। আর সুন্নি জামাত মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামকে নিয়েছে, তাই তারা নবীর ওসিলা দিয়ে দোয়া করে। ওয়াহাবি মতের মুসলমান তারা ইহুদিদের দেওয়া দিন নিয়েছে। কথা বুঝে এসছি বাবা? আর একটু জোরে বলেন, বুঝতে পেরেছেন? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর ইসলাম নিয়েছি, কারণ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করলেন। তাহলে যদি আদম আলাইহিস সালামের ইন্তিকালের পর তিনার ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ হয়, ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তিকালের পর তিনার ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ হয়, নূহ আলাইহিস সালামের ইন্তিকালের পর তিনাদের ওসিলা দিয়ে দোয়া করা যদি জায়েজ হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আদমেরও নবী, ইব্রাহিমেরও নবী, মুসা ও ঈসারও নবী, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে কিয়ামত পর্যন্ত যারা দোয়া করবে তাদের দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, কেউ যদি নবীর আকীদাকে শিরিক বলে মুসলমান থাকবে? আর একটু জোরে বলতে হবে। নবীর আকীদাকে শিরক বলনে ওয়ালা ওয়াহাবি, এরাই তো আসল বিদাতি। ইমাম নববী বলছেন যেই নতুন কাজ, নতুন আকীদা কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, ওটাই হলো বিদাতি। জাকির নায়েক বলেছেন 25টি আয়াত কোরআন পাকে ওসিলা হারাম, এটা মিথ্যা কথা বলেছেন। বরং কোরআন পাকে আয়াত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন ইমানদার আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। তাহলে কি বোঝা গেল? আল্লাহর কোরআন ওসিলা নিতে বলেছেন, এটা হলো সত্য। নবী ওসিলা নিয়ে দোয়া করেছেন, এটা হচ্ছে সহি আকীদা। কিন্তু যেই ডক্টর বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে, ওসিলা হারাম, কোরআন পাকের প্রতি মিথ্যাচার করে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। বুখারী শরীফের হাদিস, উলামায়ে কেরাম বসে আছেন, আমার আপনার নবী বলছেন আমি যেই কথা বলিনি, যদি কোনো ব্যক্তি বানিয়ে আমার কথা বলে নতুন কথা চালিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তো যদি হাদিস শরীফ বানিয়ে বলে জাহান্নাম ঠিকানা বানিয়ে নিল বুখারীর হাদিস, তাহলে যেই ব্যক্তি কোরআন বানিয়ে বলবে তার ঠিকানা জাহান্নামের বড় গর্ত হবে কি হবে না? জোরে বলতে হবে। হাদিসের উপরে কোরআন, হাদিসের উপরে মিথ্যা বাঁধা মানে নবীর উপরে মিথ্যা বাঁধা। আওয়াজ কমাচ্ছেন কেন বারবার? যেটা করুন একটা ছেড়ে দেন, যে ওখান থেকে আপনি সরে যান, হাত টানেন, ওখান থেকে হাত টানেন, কি উড়ে যাবে? তো তুমি কমে রেখে দাও না কেন? মাইক লিয়ে এসছো কেন? উড়ে যাবে তো। ফালতু কথা, মাইক কেন লিয়ে এসছো তুমি এখানে? তো তুমি কমে ওখান থেকে হটে যাও না, বারবার কমাচ্ছ বাড়াচ্ছ, মানে আমাদের কষ্ট হয় না নাকি? মাইক চলবে না তো মাইক নিয়ে আসবে না, ফালতু কথা বলছে। আরে তুমি যে কমাচ্ছ, ওই কমে ওখান থেকে সরে যাও না। তুমি একবার বাড়াচ্ছ একবার কমাচ্ছ, মানে
জিরো করে তুমি ওখান থেকে সরে যাও। ফালতু কথা বলছে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা হাবিবানা মাওলানা মালজানা মুহাম্মাদিন মা'দানিল জুদ ওয়াল কারাম ফিল মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ব্রাদার ইসলাম, তো যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলবে, যেটা রাসূল বলেননি বলবে রাসূল বলেছেন, নবী পাক বলছেন, সেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল, ফিক্স করে নিল। তাহলে যেই ব্যক্তি যেটা কোরআন বলেনি আর বলবে কোরআন বলেছে, মানে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, যেই ব্যক্তি বলবে আল্লাহ বলেছেন অর্থাৎ এটা আল্লাহ বলেনি, বলছে আল্লাহ বলেছেন, তাহলে সেই ব্যক্তি জাহান্নামী হবে কি হবে না? একটু জোরে বলতে হবে। হাদিসের নামে মিথ্যাচার করে সেই ব্যক্তিও অত্যাচারী, সেই ব্যক্তি জালিম। কিন্তু যেই ব্যক্তি কোরআন পাকের উপরে মিথ্যাচার করবে তার চাইতেও বড় জালিম। যেই ব্যক্তি বলেছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, এই ব্যক্তি মিথ্যা হাদিস বানানোকারীর চাইতেও বড় জালিম। আর যতদিন না তওবা করেছে এলানিয়া, তাকে জালিম মনে করা হবে, মুসলমান মনে করা হবে না। তাই ধ্যান রাখতে হবে। আল্লাহর কোরআন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা পেশ করো। নবী মুস্তাফা দোয়া করছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক। তাহলে বুঝা গেল ওয়াসিলা নেওয়া এটা কোরআন পাকেরও দেওয়া তরিকা, নবী মুস্তাফার হাদিসের দেওয়া তরিকা। তাহলে কোরআন হাদিস আমরা বাদ দিতে পারবো? জোরে বলতে হবে। ওয়াহাবি বাদ দিতে পারে কিন্তু সুন্নি সেউল আকীদা বাদ দিতে পারে না। এইবার চলে আসেন সাহাবীর কি আকীদা। সাহাবীর কি আকীদা একটু লক্ষ্য করে শুনবেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি 3টি কিতাব উনার মাশহুর রয়েছেন, অনেক কিতাব রয়েছেন। মুজামুল কাবির লিত-তাবরানী, মুজামুল আওসাত লিত-তাবরানী, মুজামুস সাগীর লিত-তাবরানী। তিনি এই হাদিসটিকে মুজামুস সাগীর লিত-তাবরানীর মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে তিনি এটাও উল্লেখ করেছেন যে আমি যে হাদিসটি উল্লেখ করেছি এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। ইমাম ইবনে হাজার আসকালানী শারহে বুখারী, শাইখুল ইসলাম, শাইখুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে সারা ফাতহুল বারী, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন সাহাবী তিনার দরবারে আসছেন, কিন্তু তিনার গেটমান তিনাকে ঢুকতে দিচ্ছেন না। ফিরে যাচ্ছেন, আবার আসছেন, ফিরে যাচ্ছেন। একদিন নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন, রাস্তাতে উসমান বিন হুনাইফের সঙ্গে সাক্ষাৎ। তিনি বলছেন কি ব্যাপার? বলছেন আমার উসমান গনির দরবারে কাজ আছে, কিন্তু আমার কাজ হয় না, আমার সাক্ষাৎ হচ্ছে না। হযরতে উসমান বিন হুনাইফ বলছেন তুমি বাড়িতে চলে যাও, সুন্দর করে উযু করো, উযু করে 2 রাকাত নামাজ পড়ে নবী মুস্তাফার ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ তোমার কাজ করিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের জামানা চলে যাওয়ার পর, উমর ফারুকের খেলাফতের জামানা চলে যাওয়ার পর, উসমান গনির জামানায় উসমান বিন হুনাইফ সাহাবী রাসূল বলছেন নবীর ওসিলা দিয়ে দোয়া করো তোমার বেড়া পার হয়ে যাবে। বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। তারপর দিন উসমান গনির দরবারে আসেন, ডাইরেক্ট গেটমান ধরে উসমান গনির সামনে হাজির করে দিচ্ছে। উসমান গনি বলছেন তোমার যখন যা প্রয়োজন পড়বে আমার দরবারে চলে আসবে, আমি কওরির কিছু করি না করি তোমার কাজটা আগে করব। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবী রাসূল যখন কাজ হচ্ছে না বারবার ফিরে আসছেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করছেন। তাহলে কি বুঝা গেল? বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নবীর আকীদা, নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যায়। সাহাবায়ে কেরামের আকীদা নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করলে যেই কাজটা এমনিতে হয় না নবীর ওসিলাতে হয়ে যায়। আজকে ওয়াহাবির আকীদা ওসিলা চলবে না, কাদিয়ানির আকীদা ওসিলা চলবে না, সুন্নিদের আকীদা ওসিলা চলবে। তো বুঝা গেল যারা নবীর আকীদাতে সাহাবার আকীদাতে আছে তারাই হলো সুন্নি মুসলমান, জান্নাতি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। একটা মনে রাখবেন, সুন্নি জামাতের আকীদা পানি দিয়ে ভেসে আসেনি।
সুন্নি জামাতের আকীদা বানানো আকীদা নয়। আহলে হাদিসদের অনেক আকীদা তারা নিজে তৈরি করেছে, কোনটা ইহুদি তৈরি করে দিয়েছে, দেওবন্দির আকীদা নিজে তৈরি করেছে, কোনটা ইংরেজ তৈরি করে দিয়েছে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের আকীদা, যেই আকীদার তৈরি করনেওয়ালা দুনিয়ার কোন আমেরিকা ইসরায়েল নয়, দুনিয়ার কোন নাসা নয়, সুন্নি জামাতের আকীদা তৈরি করনেওয়ালা মদিনার তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह তাই বিরাদর ইসলাম, सुभान अल्लाह। তাই যখন ব্রিটিশ হুকুমত ভারতের মাটিতে ছিল, দেওবন্দ মাদ্রাসার মৌলবীকে বলল, তোমাদেরকে আমরা 600 টাকা করে মাসে দেবো, মৌলবী তোমরা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করো। এমন এমন খারাপ আকীদা লেখো, নবীর ব্যাপারে যেন আগুন লেগে যায়। তারা 600 টাকা করে বেতন নিল, তাদের কিতাবে লেখা আছে। ওয়াহাবিকে খরিদ করে নিল। আহলে হাদিস এদের আসল নাম হলো ওয়াহাবি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদিকে মাননেওয়ালা। তারা যখন ওয়াহাবি ওয়াহাবি বলে মানুষ একটা গালি শব্দ ব্যবহার করতে লাগলো, ওয়াহাবি মানে গালি, তারা কেউ খারাপ লাগলো, মানে চোরকে চোর বললে তো লাগবে, নামাজিকে নামাজি বললে লাগবে না। এরা পাঞ্জাবের গভর্নর, ব্রিটিশ একজন মহিলা সেখানকার গভর্নর ছিল, তার কাছে গেল, গিয়ে বলছে, হুজুরনি আমাদের নামটা চেঞ্জ করে দেন, ওয়াহাবি বাদ দিয়ে একটা অন্য নাম দেন। সে বলে, আজ থেকে তোদের নাম আহলে হাদিস দিলাম। তো নামটাই দিয়েছে ব্রিটিশ হুকুমত। দেওবন্দ জামাতকে তৈরি করেছে ইংরেজরা, কিন্তু বরেলির সরতাজ আলা হযরতের কাছে নানপাড়ার বাদশা গিয়ে বলছেন, হুজুর, বাদশার দরবারের লোক গিয়ে বলছেন, আপনি অনেক মানে কবি লিখছেন নবীর শানে, গওস পাকের শানে, আহলে বাইতের শানে, সাহাবার শানে, একটু আমাদের বাদশার শানে লেখেন, আপনাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। তো আলা হযরত কলম তুললেন আর লিখলেন, করো মদহা আহলে দুওয়াল রাজা, पड़े इस बला में मेरी बला, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पाराए ना नहीं। सुभान अल्लाह सुभान আলা হযরত বলছেন, এটা আহমদ রাজার দরবার। দেওবন্দকে খরিদ করেছো, ওয়াহাবিকে খরিদ করেছো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আহমদ রাজাকে খরিদ করতে পারবে না, কারণ আহমদ রাজাকে মদিনার সরতাজ মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম খরিদ করেছে। বলেন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नारे तकबीर। আল্লাহু আকবার। তাই বিরাদর ইসলাম, আলা হযরত বলছেন, আরে নবীর ওসিলা নিবে না? নবীর ওসিলা না হলে জমিন হতো না, আসমান হতো না, জান্নাত জাহান্নাম কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাতেই করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন নবী পাকের আকীদা, ওসিলা যায় না না যায়? জোরে বলতে হবে। কোরআনের আকীদা ওসিলা ধরতে হবে, নবীর আকীদা ওসিলা ধরতে হবে, সাহাবীর আকীদা ওসিলা ধরতে হবে। সালাফদের আকীদা কি ছিল? শেফাউস সেকাম কিতাবটির নাম, ইমাম সুবকি কিতাবটি লিখেছেন। সেই কিতাবের 335 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবী পাকের ওসিলায়, নবীর ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, নবীর ভূমিষ্ঠ হওয়ার পরে, নবীর জীবিত থাকা অবস্থায়, নবীর ইন্তিকালের পরে, প্রত্যেক সূরাতে, প্রত্যেক অবস্থাতে নবীর ওসিলা দেওয়া জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। লেকে বলিয়ে না সুবহানাল্লাহ। তো সালাফি কারা হলো বাবা? সালাফি মানে হলো যারা সালাফদের আকীদা মেনে চলবে। তো সালাফদের আকীদা হলো নবীর ওসিলা নেওয়া জায়েজ, আর লামাযহাবীদের আকীদা হলো নবীর ওসিলা নেওয়া শিরক। তাহলে সালাফের আকীদায় যারা চলবে তারা হলো সালাফি, আর সালাফের আকীদা নবীর আকীদাকে যারা শিরক বলবে, হাদিসের আকীদাকে শিরক বলবে, তারা আহলে হাদিস না আহলে খবিস। এই জোরে বলতে হবে। হাদিসের আকীদাকে যারা শিরক বলবে, বিদআত বলবে, তারা আহলে হাদিস না, যারা হাদিস মানবে তারা, আর জোরে বলতে হবে, হাদিস যারা মানবে, হাদিসের উপর আমল করবে, তারা না হাদিসওয়ালা হবে। আর হাদিসের আকীদাকে বলছে শিরক, হাদিস বলছে কিছু আর আকীদা কিছু। ও আহলে হাদিস নাই, ও হলো আহলে খবিস। হাদিস চোর। সালাফ বলছেন নবীর ওসিলা প্রত্যেক অবস্থায় যায়। ওয়াহাবি বলছেন নবীর ওসিলা শিরক, আর বলছে আমরা সালাফি। এ হলো সেলফি, এ সালাফি নয়। সালাফদের আকীদা মানার নাম যদি সালাফি হয়, এই জমিনের মাটিতে সবচাইতে বড় সালাফি আহলে সুন্নাত ওয়াল জামাত।
अल्लाह सुभान হাদিস মানার নাম যদি সহি আকীদা হয়, এই জমিনের মাটিতে সবচাইতে বেশি হাদিস মাননেওয়ালা সুন্নি জামাত, জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह সাহাবীর আকীদা মানলে যদি জান্নাতি হয়, এই জমিনের মাটিতে সবচাইতে বেশি সাহাবীর আকীদাকে যারা মানে তারা হলো সুন্নি জামাত, সুন্নি জামাতি হলো জান্নাতি জামাত, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। सुभान अल्लाह सुभान अल्लाह তাই ব্রাদার ইসলাম, এদের আকীদাই হলো বিদআত। কথা বুঝে এসছে? হাদিস বলছে ওসিলা যায়, কোরআন বলছে ওসিলা যায়, সাহাবা বলছে ওসিলা যায়, সালাফ বলছে ওসিলা যায়, মুহাদ্দিস ইমামগণ বলছে ওসিলা যায়। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন আম্বিয়া আউলিয়া ইকরামের ইন্তিকাল পরে ওসিলা যায়, সালাফগণ বলছেন যায়, সবারই ওসিলা যায় যারা আল্লাহর নেক বান্দা। কথা বুঝে এসছে? আর এরা বলছে ওসিলা চলবে না, তো কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, সালাফের বিরুদ্ধে, ইমাম মুহাদ্দিসের বিরুদ্ধে। আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যেই নতুন আকীদা, নতুন কর্ম কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, এটাই হলো নিকৃষ্ট বিদআত। আর প্রত্যেক নিকৃষ্ট বিদআত হলো ভ্রষ্টতা, গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি যাবে জাহান্নামে। তো জাহান্নামী বিদআত যদি কওরের মধ্যে পাওয়া যায়, এক নাম্বার লিস্টে হবে আহলে হাদিস। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? এক নাম্বার লিস্টে তাদের নাম। তাই একটি কথা মনে রাখবেন, আমলের মধ্যে যদি বিদআত হয় ক্ষমা হয়ে যাবে, কিন্তু আকীদার মধ্যে যদি বিদআত হয় কোনোই মতে ক্ষমা হবে না। কুল্লু বিদআতিন দলালা, কুল্লু দলালাতিন নার, প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক বিদআত জাহান্নামে। এর অর্থ হচ্ছে প্রত্যেক নতুন আকীদা পোষণকারী, ওয়াহাবি হোক, লামাযাবি হোক, দেওবন্দি হোক, কাদিয়ানি হোক, শিয়া হোক, যাদের আকীদা 1400 বছর পূর্বের মুসলমানদের সাথে মিলে না, তাদের প্রত্যেকটা আকীদা হলো বিদআতি আকীদা, তারাই হলো জাহান্নামী। सुभान अल्लाह আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা 800 বছরের খাজা গরিব নওয়াজের সাথে মিলে যায়, 900 বছরের গৌসে আজমের সাথে মিলে যায়, 1300-1400 বছরের ইমামে আজম আবু হানিফার সাথে মিলে যায়, 1400 বছর পূর্বের ইমামে হুসেনের সাথে মিলে যায়, 1450 বছর পূর্বের প্রত্যেকটা সাহাবীর সাথে সুন্নি জামাতের আকীদা মেল আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। सुभान अल्लाह আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। सुभान अल्लाह জান্নাতে কারা যাবে বাবা? আর একটা কথা বলি শুনেন, একটা মাসালা বুঝতে পারলেন, যারা হাদিস মানে না নাম আহলে হাদিস, মানে সারা জীবন চুরি করে খায়, ওই আবার দেশের লোকের সামনে হাজি সাহেব, সুদ খানেওয়ালা হাজি সাহেব। বুঝতে পারছেন কিনা? একটু লক্ষ্য করে শুনেন। এবার দ্বিতীয় নম্বরে চলে আসেন। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের গ্রামে ইমাম সাহেব আছে? বীরভূমের মানুষ পীর সাহেব তো আছে, কারণ বীরভূমের মানুষ তো পীরকে মানে বহু। পীর সাহেবের কাছে গেলে একটা মুরিদ, হুজুর আমার একটা অসুখ ভালো হয় না, একটু তাবিজ করে দেন। পীর সাহেব কোরআন পাকের একটি আয়াত দেখে দিয়ে দিলেন, বেটা এটাকে গলায় ঝুলিয়ে লাও। একটা ঢোলনার মধ্যে তাবিজের মধ্যে ভরে পীর সাহেবের মুরিদ গলাতে ঝুলিয়ে নিল। কিছু জোকার মৌলবি বেরিয়েছে, ইউটিউবে দেখবেন, গাঁজাখোর মৌলবি, ভাদর মাসের কুকুর যেমন পাগলা হয়ে যায়, এই মৌলবিগুলো পাগলা হয়ে যাবে, তাবিজ করা শিরক। বাংলাদেশে কিছু ঘুমঠাওয়ালা মৌলবি দেখতে পাবেন, দেখেছেন? জি, আপনাদের পাশে স্টেশন ট্রেনে দেখবেন কিছু হিজড়া আছে মাথায় ওড়না দিয়ে, এরকম কিছু হিজড়া মৌলবি বেরিয়েছে মাথায় ওড়না দিয়ে, ওই যে তাবিজ করা শিরক। আর সমস্ত হিজড়ার সর্দার ইবনে তাহমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলছে কোরআন হাদিসের তাবিজ করা যায়। বাপ বলছে যায় আর বেটা বলছে শিরক। তাহলে বেটার ফাতোয়াতে বাপ মুশরিক হলো কি হলো না? আর জোরে বলতে হবে। আর যে বেটা বাপের বিপক্ষে যাবে, বেটাটা হালাল জাদা হবে না অবৈধ হবে? কথা বলে, কুপুত্র হবে না সুপুত্র হবে? কুপুত্র হবে না, বাপের ফাতোয়াতে চলবে না মানে। তো বিরাদর ইসলাম কিছু মৌলবি দেখতে পাবেন, একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, ওকে দেখবেন, পোল্ট্রি মুরগি দেখবেন 2-4 দিনে ইদিক বেরিয়ে যায়, ইদিক বেরিয়ে যায়, ইদিক বেরিয়ে যায়। ওকে দেখলে আপনি ভাবতে পারবেন না, খালি শাড়িটা পরিয়ে দেন মনে করবেন যে ছেলে না মেয়ে, কেউ বলতে পারবে না। এরা বলতে যে তাবিজে যদি কাজ হতো তাকে মৌলবি সাহেব নিজের কাজ করে নিত না। বিভিন্ন রকমের জোকারি করে মানুষকে এটাই বুঝাতে চাই তাবিজ করা হারাম। একদিন একজন ফেসবুকে একটা পোস্ট পাঠিয়ে দিল, হুজুর পোস্টের মধ্যে লেখা আছে যারা তাবিজ ব্যবসা করে তাদেরকে আমি বলতে চাই, তোমরা যদি কোরআনকে এতই মানো তাহলে তাবিজের মধ্যে কোরআন ভরে পায়খানাতে কেন যাও? তাহলে তাবিজটা খুলে যাও। কথা শুনেন, এ কিন্তু পাবলিকে মৌলবি নয়। ওই যে তাবিজ যদি কোরআনকে এতই মানো, তাবিজ ব্যবসা করছো, তো তাবিজ পড়ে যার মধ্যে কোরআন থাকে পায়খানাতে কেন যাও?
আচ্ছা বলেন তো বাবা, এদের মসজিদ দুতলা তিনতলা আছে না নাই? দুতলার মধ্যে কোরআন থাকে, একতলার মধ্যে থাকে, তাহলে একতলায় কোরআন আছে, তাহলে উপর তলায় হারামজাদারা নামাজ কি করে পড়ে? জি, নিচে তলায় কোরআন, উপর তলাতে নামাজ কি করে পড়ে? বলবে হুজুর ছাদ আছে, যে ছাদ, ছাদের জন্য জায়েজ হয়ে গেল। তো তাবিজের উপরে যে ঢোলনার ছাদ আছে ওটা তোমার বাপ দেখবে, দাজ্জাল কানা। জি, তাবিজের চতুর সাইডে ছাদ থাকে কি থাকে না? এটা বুঝতে হবে বাবা। হাসতে হাসতে মশলা বুঝালেন, বলবে যে হুজুর ছাদ আছে তাই উপরে চলে গেলাম, জায়েজ হয়ে গেল, কারণ ছাদটা পর্দা হয়ে গেল। তো আমরা তাবিজ ডাইরেক্ট কোরআনের আয়াত কোরআন ঝুলিয়ে নিয়ে চলে যাই না, তাবিজকে আগে বক্সের মধ্যে ভরি, প্যাক করি, ওই বক্স নিয়ে পায়খানাতে যাই, তাবিজ বক্সের মধ্যে প্যাক থাকে। আর এটা না জায়েজ নয়, কারণ আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, যে হাদিসকে আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, সাহাবায়ে কেরাম এবং তাবিঈনগণ নিজের সন্তানদের গলাতে কোরআন এবং হাদিসে যে দোয়াগুলি বর্ণিত হয়েছেন সেই দোয়া লিপিবদ্ধ করে নিজের সন্তানের গলাতে ঝুলিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, যেই লামাযহাবী বলে তাবিজ করা শিরক, তাদের সবচাইতে বড় গুরু যাকে তারা শাইখুল ইসলাম বলে। কিছু গুদর মুন্সি বেরিয়েছে বর্তমান জামানায়, বলতে চায় আলা হযরত বলা যাবে না, বলে বলে সবাই ইন্তিকাল করলো, এর নতুন জন্ম সন্তান হিসেবে যে আলা হযরত বলা যাবে না। বুঝতে পারলেন? মানে পোচ্ছা হাওয়া চলছিল ওই সময়তে জন্মগ্রহণ করেছে, নালে এই সিম্পল মশলা কেন বুঝতে পারবে না? আমাকে একজন আহলে হাদিস ফোন করে বলছে, আমি আহলে হাদিস, কি আপনার সাথে মুনাজারা কি করব, কি করে? বলছে আলা হযরত নিয়ে বলো। বলছে সাহাবায়ে কেরামকে হযরত, হযরত আবু বকর, হযরত উমর, হযরত হুসেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, আর তোমাদের মৌলবীকে আলা হযরত, মানে তোমার মৌলবী কি রাসূলুল্লাহ চাইতে বড়? আমি বললাম রাসূলকে তোমরা বলো মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত আবু বকরকে বলো হযরত আবু বকর, উমরকে বলো হযরত উমর, আর তোমার বাপ ইবনে তাহমিয়াকে বলো শাইখুল ইসলাম। তো তোমার বাপ কি নবীর চাইতে বড়? গাধা কোথাকার, বুঝে না মশলা। আলা হযরত নিজের জামানার সবচাইতে বড় আলিমে দ্বীন ছিলেন, তাই আরবের উলামায়ে কেরাম তিনাকে আলা হযরত উপাধি দিয়েছিলেন। আলা হযরত মানে তিনার জামানার সবচাইতে বড় হযরত। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের আশেপাশে মাদ্রাসা নাই বাবা? মাদ্রাসায় দেখবেন 8টা 10টা হুজুর থাকে, ওর মধ্যে একটা হেড, সবচেয়ে বড় হুজুর থাকে কি থাকে না? তো বড় হুজুর বলেন কি বলেন না? লামাযহাবীরা সবচেয়ে বেশি আরব আরব বলে চিল্লাই। আরবে যে কাবা ঘরের ইমাম আছেন আব্দুর রহমান সুদেশ, কাবা ঘরের যিনি ইমাম, তিনাকে ওখানকার লোকেরা বলে শাইখে কবির। শাইখে কবির মানে সবচাইতে বড় শাইখ। কথা বুঝে এসছে কি আসেনি? তো কবির তো আল্লাহ, কথা বুঝে এসছে? একজন লামাযহাবীকে শুনলাম ফুচকা মৌলবি, ওর বাড়ির বউ ওকে চিনে না। আমাদের ভাই মাওলানা আহমদ রাজা আজহারী সাহেবকে ফোন করেছে আলা হযরতকে নিয়ে, বলছে আলা হযরত বলে কেন? বলছে আলা মানে সবচেয়ে বড়, তো সবচেয়ে বড় তো আল্লাহ, তো কবিরও তো আল্লাহ, তাহলে তোমার বাপ কাবার ইমামকে শাইখে কবির কেন বলো? কথা বুঝে এসছে কি আসেনি বাবা? তো তুমি যদি বকরি গরু সবাইকে আল্লাহর সাথে মিলাও, তো তোমার ব্রেনে গাঁজা ভরা আছে, আমাদের ব্রেনে ভরা নাই। আমরা আলা হযরত বলি মানে আল্লাহর মোকাবলাতে থোড়ি বলি, নাকি বলেন? আচ্ছা বলেন তো আল্লাহ বড় না ছোট? কথা বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আপনার বাপের 10টা ছেলে, কেউ যদি বলে তোমাদের মধ্যে বড় কে, তো কি বলবেন? এটা সবচাইতে বড়। তো আল্লাহ সবচাইতে বড়, আর আপনি আপনার ভাইকে বলে দিন সবচাইতে বড়, এটাও শিরক হয়ে গেল। মানে যেখানে ব্রেন থাকে ওখানে ওয়াহাবি থাকে না, যেখানে ওয়াহাবি থাকে ওখানে ব্রেন থাকে না। মানে রাত্রি থাকলে দিন থাকবে না, দিন থাকলে রাত্রি থাকবে না, দুটোই একে অপরের অপোজিট, দুইটাই এক অপরের নাকিস। কথা বুঝে এসছে আসেনি বাবা? তো এদের ব্রেনে গোবর ভরা আছে, কখনো আলা হযরত বলা যাবে না, কখনো বলছে তাবিজ ব্যবহার করা শিরক। আর এই সমস্ত গুরু ঘান্টালদের, সমস্ত ঘুমটাওয়ালাদের শেখ ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, যাকে আহলে হাদিসের শেখ মানে সে ওই কিতাবের মধ্যে লিখছে কোরআন হাদিসের দোয়া যেগুলো বর্ণিত হয়েছে তার তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। লামাযহাবী জিনাকে মুহাদ্দিস মানে, দেওবন্দি জিনাকে মুহাদ্দিস মানে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জিনাকে মুহাদ্দিস মানে, তিনি নিজের কিতাব বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন কুরআন এবং হাদিসে যেইগুলি দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি কাগজে লিপিবদ্ধ করে গলাতে তাবিজ হিসাবে ঝুলানো ব্যবহার করা ইসলামী শরীয়তে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমামুল ফুকহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি
নিজের কিতাব ফাতাওয়া শামির মধ্যে লিখতেছেন, যেটি বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে। তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন, কোরআন এবং হাদিসে যে দোয়াগুলি বর্ণিত আছে সেই দোয়ার তাবিজ ব্যবহার করে গলাতে ঝুলানো ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ বলছেন, আমি এই পবিত্র কোরআনে শেফা রেখেছি, রহমত রেখেছি। কারা শেফা পাবে? যারা এই পবিত্র কোরআনের উপরে বিশ্বাস রাখবে, ঈমান রাখবে। তারা সেই কোরআনকে যদি তাবিজ হিসাবে ব্যবহার করে, আল্লাহ তাবিজের মাধ্যমে শেফা দিবে। ঝাড়ফুঁক হিসাবে ব্যবহার করে, ঝাড়ফুঁকের মাধ্যমে শেফা দান করবে। আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মুসলমানদের জন্য শেফা আর শেফা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, মারহাবা, মারহাবা। তাই ব্রাদার ইসলাম একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীতে এমন কোন মৌলবি জন্ম হয়নি যে কোরআন হাদিসের সহিহ তাবিজ করাকে নাজায়েজ প্রমাণ করবে। কিয়ামত পর্যন্ত হিম্মত হবে না। থাকে যদি কোন লামাযহাবী মায়ের দুধ পান করে থাকলে আমাদের সাথে একবার বসান, প্রমাণ করুক যেই তাবিজকে শিরিক বলা হয়েছে তামিমা, ওটা হচ্ছে জাদুই তাবিজ, শয়তানি তাবিজ। কোরআন হাদিসের তাবিজ সাহাবা করেছেন, কোরআন হাদিসকে শেফা হিসাবে নবী ব্যবহার করেছেন, সাহাবা ব্যবহার করেছেন, তাবি ব্যবহার করেছেন, সালাফ ব্যবহার করেছেন, মুহাদ্দিস ব্যবহার করেছেন। 1450 বছর পূর্বের যে আকীদা, ওই আকীদাকে মেনে সুন্নি জামাত ব্যবহার করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন 1 মিনিটের জন্য লক্ষ্য করবেন, 1 মিনিটের জন্য যদি ওয়াহাবির কথা আপনি মেনে নেন, তাবিজ ব্যবহার করা শিরিক। আপনাকে বলছি শুনেন, আহলে হাদিস কি বলে? তাবিজ ব্যবহার করা শিরিক বলে কি বলে না? তাদের ফতোয়াতে তারা নিজেই মুশরিক। আচ্ছা, মুশরিককে মুসলমান মনে করা শিরিক। কাফিরকে কেউ যদি মুসলমান মনে করে, তার কুফরিকে জানার পর ওই ব্যক্তিও কাফির হবে। উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন। কেউ যদি বলে আবু জেহেল মুসলমান, ও কাফির হয়ে যাবে। কেউ যদি বলে আবু বকর সিদ্দিক মুসলমান ছিল না, ও কাফির হয়ে যাবে। মুসলমানকে মুসলমান না মেনে কাফির বলা কুফরি, আর কাফিরকে মুসলমান মানা ওটা কুফরি। কথা বুঝে এসছে তো? কোন ব্যক্তি ওয়াহাবি বলছে তাবিজ ব্যবহার করা শিরিক, ওয়াহাবিদের ইমাম ইবনে তাহমিয়া নিজের ফতোয়ার মধ্যে লিখছে তাবিজ ব্যবহার করা যায়, তাহলে ওয়াহাবিদের ফতোয়া অনুযায়ী তাদের ইমাম মুশরিক হলো। আরে কথা বলেন, মুশরিক হলো কি হলো না? আরে ভাই, তাবিজ ব্যবহার করা শিরিক, যে তাবিজকে জায়েজ মনে করে ফতোয়া দিবে, ও মুশরিক হবে কি হবে না? শিরিক করনেওয়ালা মুশরিক। তাহলে আহলে হাদিস বলছে তাবিজ ব্যবহার করা শিরিক, তাদের গুরু ইবনে তাহমিয়া বলছে জায়েজ, তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুশরিক। আর ইবনে তাহমিয়াকে এরা শাইখুল ইসলাম মেনে ওয়াহাবিরা নিজেই মুশরিক। কথা বুঝে এসেছি বাবা? তার কারণে আমার নবী বলেছেন, তাফসির ইবনে কাসিরের মধ্যে হাদিস, আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়ার ছাত্র ইবনে কাসির হাদিসটি নিজের তাফসিরের কিতাবে লিখেছেন, আর হাদিসটির তৌসিক করেছেন, হাদিসটি সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে হুযায়ফা বিন ইয়ামান ইনি হচ্ছেন বর্ণনাকারী। রাসূল পাক বলছেন, হুযায়ফা বিন ইয়ামান, আমি এটা কোনো ভয় করি না, আমাকে একটার শুধু ভয়, যে এমন কিছু লোক বের হবে, তার পড়োশিকে তলোয়ার নিয়ে বের হবে, বলবে তুই শিরিক করছিস, শিরিক করছিস, তুই মুশরিক। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর, আসলে কি আপনার উম্মত মুশরিক হয়ে যাবে? যাদের প্রতি শিরকের ফতোয়া দেওয়া হবে তারা কি আসলে মুশরিক থাকবে? নবী বলছেন, না, যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে, যারা শিরিক শিরিক বলে ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। সুবহানাল্লাহ। আজ নবীর ফতোয়া বাস্তব প্রমাণ হচ্ছে। ইমাম ইবনে হাজার আসকালানীকে যারা মুহাদ্দিস মানে মুসলমান মানে, তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায়। ইবনে তাহমিয়াকে এরা মুহাদ্দিস ইমাম মানে, তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায়। আর তারাকে ইমাম মানছে যারা তাবিজ ব্যবহার করা জায়েজ বলছেন, আর এরা বলছে তাবিজ ব্যবহার করা শিরিক। এদের ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুশরিক, ইবনে তাহমিয়াকে মুসলমান মেনে ওয়াহাবি নিজেই মুশরিক প্রমাণ হন। এটা শরীয়তের মাসলা, আমার বাপের ঘরে নয়। কিন্তু কিয়ামত পর্যন্ত কোন ওয়াহাবি প্রমাণ করতে পারবে না। ওয়াহাবিকে আকল আসবে, বোকা বুঝে ভাটিওয়ালা। কথা বুঝে ভাটিওয়ালা আল্লাহ যদি যখন হেদায়েত দিবে তো আকল আসবে, হেদায়েত না থাকলে কবরে গিয়ে আকল আসবে ফেরেশতার যখন মুক্কা পড়বে।
কথা বুঝে এসছে? তাই ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাবিজ ব্যবহার করা যায়। ইবনে তাহমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলছে তাবিজ ব্যবহার করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায়। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস তাবিজ ব্যবহার করা যায়। আরো হাজারো কিতাবের মধ্যে রয়েছেন। বয়ান যদি করে যায় রাত্রি শেষ হয়ে যাবে, হাওয়ালা শেষ হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ। হাদিস বলছে তাবিজ ব্যবহার করা যায়, মুহাদ্দিসের ফতোয়া তাবিজ ব্যবহার করা যায়, ফুকাহায়ে কেরামের ফতোয়া তাবিজ ব্যবহার করা যায়। সালাফগণ তাবিজ ব্যবহার করেছেন, নিজেদের ছেলে মেয়েদের গলাতে কোরআন হাদিসের দোয়াগুলি লিখে তাবিজ হিসেবে ঝুলিয়েছেন। এখন যদি ওয়াহাবি বলে তাবিজ ব্যবহার করা যায়, এরা সালাফদের শরীয়তকে মানলো না, এরা ইহুদির শরীয়তকে মানলো। ইহুদির শরীয়তকে মাননেওয়ালা ওয়াহাবি হবে, নবীর শরীয়তকে মাননেওয়ালা সুন্নি মুসলমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তাহলে আমরা কি যেটা কোরআন হাদিস আছে সেটা মানতে পারি? সেটাই না মানবো আমরা? যেটা কোরআনের খেলাফ সেটা ওয়াহাবি মানতে পারে, আমরা কি মানতে পারি? আর একটু জোরে বলতে হবে, আমরা এটা কোনোদিন মানতে পারি না। আর একটা মাসলা আপনাদের সম্মুখে বলে দিই, স্পষ্ট ভাবে শুনবেন। এ ব্রাদার ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পবিত্র কোরআনকে বিনা উযুতে স্পর্শ করা নাজায়েজ, নাপাকির অবস্থায় স্পর্শ করা নাজায়েজ। এটা আমাদের মাসলা কি মাসলা নেই? জোরে বলেন। শুধু পাক হওয়া শর্ত নয়, উযু করাও শর্ত। আল্লাহ কি বলেছেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করতে পারে, অর্থাৎ অপবিত্র ব্যক্তি কোরআন পাককে ছুঁতে পারে না, স্পর্শ করতে পারে না। স্পষ্ট কোরআনের ফতোয়া। বাংলাদেশে একটা গাঁজাখোর বেরিয়েছে, এ নাকি এদের গুরু। এ বলছে মহিলারা অপবিত্র অবস্থায় কোরআন ধরে পড়বে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের বিপক্ষে ফতোয়া। এ বলছে আপনার যদি স্বপ্ন দোষ হয়ে যায়, সকালে উঠে গা ধোয়ার প্রয়োজন নাই, নামাজ পড়লেন হয়ে যায়। এক বালতি গরুর পেশাবে চাদর ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়েন, গায়ে নামাজ হয়ে যাবে। তো ওর তো নামাজই না ইহুদি খ্রিস্টান, তো ওর নামাজ হবে না। শয়তানের নামাজ তো টয়লেটে পড়লে হয়ে যাবে, কিন্তু মুসলমানের নামাজ হবে না। কথা বলেন। মুসলমানের নামাজের জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া, তারপরই হচ্ছে পবিত্র হওয়া। পবিত্র হওয়া হচ্ছে শর্ত। আল্লাহ বলছেন অপবিত্র ব্যক্তি কোরআন স্পর্শ করতে পারে না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন কোন ঋতুবতী মহিলা কোরআন স্পর্শ করবে না। স্পষ্ট ভাবে রাসূল বলেছেন, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর কোরআন বলেছেন। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের এটাই তাফসীর করেছেন, একজন মুসলমান নর হোক আর নারী হোক, কোরআন যদি স্পর্শ করতে চায়, কোরআন যদি ছুঁয়ে পড়তে চায়, কোরআন যদি ধরে পড়তে চায়, তাকে পবিত্রও হতে হবে, উযুও করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ। আর বাংলাদেশের গাঁজাখোর বলছে যে বিনা উযুতেও কোরআন ধরে পড়বে। এ মাতলামি বাপের ঘরের শরীয়ত। কথা বলে, শরীয়তটা কি আব্বার ঘরের ফতোয়াতে চলবে না কোরআন হাদিসের ফতোয়ায় চলবে? যে কোরআন হাদিস মানে না, ওর বড় বড় লেকচার যে আমরা সহিহ হাদিসের লোক, সুন্নিরা হচ্ছে ভণ্ড। আরে সবচাইতে বড় ভণ্ড যারা নবীর গুস্তাখি করে, সবচাইতে বড় ভণ্ড যারা কোরআন পাকের বিরুদ্ধে ফতোয়া দেয়, যারা বলে কোরআনে 25টি আয়াত আছে, ওসিলা হারাম একটাও নাই, কোরআনের নামে মিথ্যাচার করনেওয়ালা আল্লাহর নিকটে সবচাইতে বড় ভণ্ড। নবীর গুস্তাখি করনেওয়ালা ওয়াহাবি সবচাইতে বড় ভণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ড নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর মহব্বতে পাগল। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহান আল্লাহ। এখানে মিডিয়ার ভাইরা আছে, একটু ভালো চাঙ্গা করে দিয়ে তো বাবু, এই মাসলাটা একটু চাঙ্গা করে দিয়ে হয়। আমার দিকে লক্ষ্য করেন বাবা, আপনারা হয়তো অনেকেই শুনে হবেন, একটা জলঙ্গিতে বিমল দাসের বেটা বেরিয়েছে। এই লোক বলছে একটা কিতাব, দুটো কিতাব দেখিয়েছে। একটি কিতাব হচ্ছে সানাবিল শরীফ হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির নিকটে একজন মুরিদ আসলেন, হুজুর আমাকে মুরিদ করেন। তিনি বলছেন আগে কলমা পড়ো। বলছে কি? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। ওই লোক কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। কলমা পড়ার পর খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, কলমা তো এটা তোমার পরীক্ষা নেওয়ার জন্য পড়াচ্ছিলাম, আসল কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এবারও দেখিয়ে বলছে এটা হলো বেরেলভীদের কলমা। ভিডিও রাতি লিখেছে যে বেরেলভীদের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আমরা কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ পড়েছি? কোন জালসাই মৌলবি বলেছে? না না। কিন্তু বিমল দেশের বেটা জবরদস্তি আমাদের উপরে ঠোপছে।
আলা হযরত 150 বছর পূর্বে ফতোয়া দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ যে ঘটনাটি সানাবিল শরীফের মধ্যে রয়েছে এটা মিথ্যা ঘটনা ভরা হয়েছে, কারণ সিলসিলায় চিশতিয়ার বুজরুগানে দ্বীনের নামে অনেক মিথ্যা ঘটনা শিয়ারা ভরে দিয়েছে। কথা বুঝে এসছে বাবা? তো একটা মিথ্যা ঘটনা, কোন জায়গাতে বলছে চিশতি রাসূলুল্লাহ, কোন জায়গাতে বলছে শিবলি রাসূলুল্লাহ। তাহলে দুই জায়গাতে দুই রকম হওয়ার কারণে ঘটনাটি হলো মুজতারিব। আর মুজতারিব ঘটনা দিয়ে দলিল দেওয়া যায় না, কাউকে কাফির বলা যায় না। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? খবরে ওয়াহিদ দিয়েও কাউকে কাফির বলা যাবে না। তাওয়াতুরের সহিত তার লাগবে, গাওয়াহি লাগবে, সবুত লাগবে, তারপরে ওই ব্যক্তিকে কাফির বলা যাবে। এখন আমি পাল্টা জবাব দিচ্ছি, ভালো করে লাগিয়ে দিবে আর পাঠিয়ে দিও বিমল দাসের বেটার কাছে। আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামা, আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদি, দিল্লির ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছে রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, বৈধ, জৈন এরা সব আল্লাহর নেক নবী, এদের প্রতি ঈমান নিয়ে আসা ওয়াজিব। আরে নাউজুবিল্লাহ বলেন না। ওয়াহিদুজ্জামা আহলে হাদিসদের গুরু লিখছে রাম, শঙ্কর, লক্ষ্মণ এরা আল্লাহর নবী, এদের প্রতি ঈমান নিয়ে আসা ওয়াজিব। তাহলে আহলে হাদিসদের কলমা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ রাম রাসূলুল্লাহ হলো কি হলো না? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ, তাদের কলমা হলো কি হলো না? বিমল দাসের বেটাকে বলবো কওরির উপরে ফতোয়া লাগার পূর্বে নিজের বাপের কিতাবটা পড়ো। রামকে নবী মানা ওয়াজিব বলেছো, লক্ষ্মণকে নবী মানা ওয়াজিব বলেছো, রামকে হিন্দু ভাইরা ভগবান বলে, আমরা তিনাদেরকে ছোট করছি না, প্রত্যেক ধর্মের আমরা সম্মান করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, এটাই আমাদের ভারত শিক্ষা দেয়, এটাই সংবিধান শিক্ষা দেয়। কিন্তু আমি বলবো বিমল দাসের বেটা, এই যে ইনারা আল্লাহর নবী, ইনাদেরকে নবী মানা ওয়াজিব, এটা তোমার কোন বাবার কিতাবে পেয়েছো? দেখাও, একটু দলিলটা দাও। বাপের ঘর থেকে কাউকে নবী বানানো যাবে না, বাপের ঘর থেকে কাউকে রাসূল বানানো যাবে না। তো আমাদের উপর একটা মিথ্যা ঘটনা নিয়ে চিশতি রাসূলুল্লাহ ফিট করো, তোমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ রাম রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ রাসূলুল্লাহ। তো তোমাদের কলমা ভুল, সুন্নিদের কলমা সঠিক, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনার লুঙ্গিতে গোবর লেগে আছে আর আমাদের লুঙ্গি চেঞ্জ হচ্ছে, চেক করছে কেমন। কথা বুঝছেন বাবা? তো এদের অসংখ্য আকীদা আছে যেগুলো কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। কথা বুঝে এসছে বাবা? এর জোরে বলতে হবে, কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। এদের ফতোয়া হলো যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কাফির হয়ে গেল। কথা বুঝে এসছে? স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী না পড়ে, বউ তালাক। স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী না পড়ে, বউ তালাক। এটা ওয়াহাবিদের ফতোয়া। তাহলে এদের মধ্যে কত করির বউ তালাক হয়েছে, তাহলে সন্তানগুলো কি হবে? আপনি যদি চেক করেন যে মৌলবি এই ফতোয়া দিচ্ছে, ওর বাবা কোনোদিন নামাজ ছেড়েছে, ওর বউ তালাক হয়েছে, তারপর মৌলবি জন্ম নিয়েছে, তাহলে মৌলবিটা কি জাদা হবে? চিন্তা করেন আপনি। রামপুর হাট জাদা হবে না নলহাটি জাদা হবে? জি, তো এমন ফতোয়া দিচ্ছে, তার ফতোয়ায় সেই অবৈধ সন্তান প্রমাণ হবে। তাই বিরাদর ইসলাম, এদের অসংখ্য আকীদা কোরআন এবং হাদিসের খেলাফ, মাসলা কোরআন এবং হাদিসের খেলাফ। এদের থেকে ঈমান বাঁচাইতে হবে। এদের ইহুদিদের সাথে লিঙ্ক আছে, ইউটিউবে কিছু চেক করবেন, এদেরটা আগে আসবে, আমাদেরগুলো পরে আসবে। তো একটু বেঁচে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের বক্তব্যগুলো শুনিও। এদের বক্তব্য আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে পার করে দিও। কথা বুঝে শিখে আসেনি বাবা? কথা বুঝতে পেরেছেন? এরা হচ্ছে বদ আকীদা। বদ আকীদার ইবাদত কবুল নয়। রাসূল পাক বদ আকীদার ব্যাপারে বলেছেন, ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু নাকিহুহুম। রাসূল পাক বলছেন, যাদের আকীদা খারাপ তাদের পাশে বসিও না, কিছু পান করিও না, খাওয়া দাওয়া করিও না, রিশতেদারি করিও না, মরে গেলে মাটিও দিও না। কারণ তাদের পাশে যদি বসো, তার নোংরা আকীদাগুলি তোমার মধ্যে ভরে দেবে। নবী বলছেন, তার থেকে নিজে দূরে থাকো, নিজে থেকে তাদেরকে দূরে রাখো। কেন? যেন তোমাদেরকে গুমরাহ না করতে পারে। কথা বুঝে এসছে বাবা? আপনার বাড়িতে সোনা আছে, আপনার বাড়ি যদি গেট লাগিয়ে দেন, তারা লক করে দেন, তারা আর কেউ চুরি করতে পারবে? কথা বলতে হবে। আপনার কাছে সোনা আছে, আপনি যদি চোরের পাশে উঠা বসা করেন, তাহলে গ্যারান্টি আছে? কথা বলতে হবে। তো বদ আকীদা এদের পাশে বসবেন, এদের কাছে বসবেন, তো এ নিজের নোংরা আকীদা আপনার উপরে ভরবে। কোরআন পড়বে ঠিক,
মিনিং আলাদা করবে, বুঝাবে আলাদা। আল্লাহর যেটা উদ্দেশ্য আছে সেটা আপনাকে বুঝাবে না, নিজের মন গড়া তাফসীর করে আপনার ঈমানকে ধ্বংস করবে। তাই বক্তব্য শুনতে হবে সুন্নি জামাতের আলিম ওলামার, কোন ওয়াহাবি, কোন রাফজি, কোন গায়র মুকাল্লিদ, কোন শিয়া, কোন কাদিয়ানি, 72 জাহান্নামী ফিরকার মৌলবীদের বক্তব্য শ্রবণ করা আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানদার মুসলমানদের জন্য হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য শুনবেন, ঈমানও বাঁচবে, আমলও বাঁচবে, আকীদাও বাঁচবে। বলেন সুবহানাল্লাহ। এখন একটা কথা বলে দিই, যাদের আকীদা খারাপ তাদের ইবাদত কবুল নয়, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা সঠিক, তাদের ইবাদত কবুল। কথা বুঝে এসছে বাবা? তাহলে যাদের ইবাদত কবুল, ইবাদত তো তারাকে করতে হবে, নাকি বলেন? কিন্তু আমাদের মুসলমান কি পীর নিয়ে ব্যস্ত, মনে করছে পীরের মুরিদ হয়ে গেলাম জান্নাতি হয়ে গেলাম, মানে পীর জান্নাত বানিয়ে এসেছে। কথা বুঝছেন বাবা? পীরের মুরিদ হয়ে গেলাম, জান্নাতি হয়ে গেলাম, এখানে চলে জান্নাতি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আপনাদের বীরভূমের মাটিতে অনেক ভালো ভালো পীর আমি দেখেছি, হক্কানি পীর, খানকাহে নাইমিয়া, খানকাহে বুখারিয়া, খানকাহে আশরাফিয়া, বড় বড় খানকা আছে আপনাদের বীরভূমের মাটিতে। এখানে ভালো ভালো পীর রয়েছেন। পীর ধরার খেলাপে আমি নয়, আমি নিজেও পীরের মুরিদ। তাফসিরে কবিরের 11তম খণ্ডে 198 পৃষ্ঠার মধ্যে রয়েছেন, নিজের জামানার সমস্ত হক্কানি পীরের সম্মান অন্তরে রেখে একজনের হাতে বেয়াত হতে হয়। তাই বেয়াত হয়েছি আমরা, মুরিদ হয়েছি। মুরিদ হওয়া জায়েজ, নেকির কাজ, সওয়াবের কাজ, হওয়া দরকার। কিন্তু ব্রাদার ইসলাম পীরের মুরিদ হয়ে গেলাম মানে জান্নাতি হয়ে গেলাম, এটা ধারণা না জায়েজ। পীরের মুরিদ হয়েছেন কেন? ফয়েজ নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। আপনি পীরের মুরিদ হয়েছেন, পীরের কাছে যে ওয়াদা করেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তারপরে বলেন আমি জান্নাতি, মানা যাবে। কথা বুঝে শিখে আসেনি বাবা? আর একটু জোরে বলেন। কথা বুঝতে পেরেছেন তো? নামাজ আগে কাকে পড়তে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতকে পড়তে হবে। আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে আমার মনোনীত ধর্ম। রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হলো 5টা জিনিসের উপরে। কটা? প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়লেন ঈমানদার হলেন। ইকামিস সালাত, তারপরে নামাজ কায়েম করা। এতাই যাকাত, যাকাত দেওয়া। ওয়াল হজ, হজ করা। সাওমে রমজান, রমজান মাসে রোজা রাখা। নামাজ এবং রোজা গরিব মিসকিন সবার উপরে ফরজ, নাকি? কিন্তু হজ এবং যাকাত শুধু ধনীদের উপরে ফরজ। কিন্তু এখন মুসলমানের মধ্যে অনেক ধনী আছে, নিজের যাকাত নিজে খেয়ে নেয়, দেয় না। আছে না নাই বাবা? জি, আপনাদের গ্রামে অনেক ধনী আছে, কটা লোক যাকাত দেয়? এর নিজের যাকাত নিজে খেয়ে নেয়। সুদ মুসলমান খায়, যাকাত মুসলমান নিজের খেয়ে নেয়। মুসলমান ওসুর বের করে না ঠিক মতন, মুসলমান সুদ খেয়ে নেয়, মুসলমান ঠগে খায়, মুসলমান 2 নম্বরই ব্যবসা করে। তাহলে মুসলমান যখন নিজের চরিত্রকে ইহুদির মতন বানিয়ে নেবে, তাহলে আল্লাহর আযাব আসবে কি আসবে না? আল্লাহ সাহায্য করবে। কিন্তু মুসলমান যখন সুদ থেকে বেঁচে যাবে, হারাম থেকে বেঁচে যাবে, ফরজগুলিকে কায়েম করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন বদরের যুদ্ধে ফেরেশতাদেরকে পাঠিয়ে সাহাবায়ে কেরামের সাহায্য করেছিলেন, আজকে যদি মুসলমান নিজের চরিত্রকে কোরআন হাদিস মোতাবেক করে নেয়, আজকেও আমার আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে মুসলমানদের হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জেনার কাছে হয়ে না, মুসলমান জেনাতে লিপ্ত। রাত 12টার সময় বেটি কথা বলছে, আব্বা বাড়িতে এসে বলছে এ আমার বেটি কার সাথে কথা বলছে? মা বলছে মামারা ভাইয়ের সাথে, ফুফারা ভাইয়ের সাথে। বেটির বিয়ে ঠিক হচ্ছে, 1 সপ্তাহ আগে বেটি পালিয়ে যায়, বাপের ইজ্জতে ট্রাক্টর চালিয়ে দেয়। কারণ মামারা ভাইয়ের সাথে কথা বল না, ও কথা বলছে নিজের অবৈধ সম্পর্কের সাথে, ফ্রেন্ড। আর ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে পালিয়ে যায়। এরকম হয় কি হয় না বাবা? আর জোরে বলেন, হয় কি হয় না? এ মোবাইল উঠার পর থেকে মানুষের অবৈধ কাজ সহজ হয়ে গেছে। তাই মুসলমান আমাদেরকে চরিত্র মানতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাদিজাতুল কুবরা নবীকে পছন্দ করেছিলেন, ফোন করেননি, পাশালে ডেকে কথা বলেননি, ডাইরেক্ট রিশতা পাঠিয়েছিলেন। কোন মেয়ের আপনার পছন্দ, কোন মেয়ের বাড়িতে রিশতা পাঠান, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। কোন ছেলে কোন মেয়ের পছন্দ, মেয়ে নিজের ফ্যামিলিকে বলতে পারে রিশতা পাঠান, কিন্তু পছন্দ তো 2 বছর কথা বলে নি, 3 বছর প্রেম করে নি, তারপরে বিয়ে দেব। বহরমপুর ঘুরতে যায়, ওখানে ঘুরতে যায় না, এটা ইসলামে অবৈধ সম্পর্ক, বৈধ নয়। বৈধ হলো কোন মেয়ে আমার পছন্দ হলো, আমি রিশতা পাঠিয়ে তাকে বিবাহ করব। কথা বুঝে এসছি গেছে না বাবা? এটাই হলো শরীয়তের প্রেম। কিন্তু আজকে তো শরীয়তের প্রেম নাই, আজকে প্রেম হচ্ছে বলিউড অ্যাক্টরদের প্রেম, হিরোদের প্রেম।
আমাদের মধ্যে কোন চরিত্র নাই? রাসূলে পাক বলছেন, যখন কোনো ব্যক্তি, যদি কোনো মুসলমান একটা সুদের একটা টাকা খায়, একটা টাকা, ওই ব্যক্তি কাবা ঘরের সামনে নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ করলো। কাবা ঘরের সামনে নিজের মায়ের সাথে জিনা করার সমান, তার চাইতেও বেশি গুনাহ করলো যেই ব্যক্তি সুদের একটা টাকা খেলো। আর যারা সুদের টাকায় 2 তলা বিল্ডিং করেছে, 5 বিঘা জমি করেছে, 4 চাকা গাড়ি করেছে, তাদের কি অবস্থা হবে? সুদখোর যখন মারা যায়, এর কবরে যা হবে হবে, কিয়ামতের ময়দানে তার পেট হয়ে যাবে বিল্ডিং এর মতন। বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু, বড় বড় জাহান্নামের কীড়া মাকড়া তার পেটের মধ্যে ভরা থাকবে। কেউ এদিকে দংশন করবে, কেউ এদিকে দংশন করবে, পেট নিয়ে ছিটপিট ছিটপিট করবে, মরে যাওয়ার দোয়া করবে, কিন্তু তখন মওত আসবে না, শুধু শাস্তি আর শাস্তি হবে। একজন সুদখোরকে কবরে রাখা হয়, তার কবরের পোকা মাকড় তার শরীরকে এমন খায় যেমন রাস্তায় কুকুর মারা গেলে 2-3 দিনে পোকা লেগে যায়। আপনার গাল, আপনার সুন্দর ঠোঁট, সুন্দর চোখ, সুন্দর চেহারা, বডি, এই কবরে যখন রাখা হবে, আপনি যদি অবৈধ কাজ করে যান, আপনার পুরো শরীরকে কবরের পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, কেউ বাঁচানেওয়ালা থাকবে না। আপনি ভাবছেন মরবো তো দেখা যাবে, এখন সুদ খেয়ে নি, এখন জিনা করে নি, নামাজ ছেড়ে দিয়ে হারাম করে নি, মরবো তো কবরে গিয়ে দেখা যাবে। এটাই না আমরা চিন্তা করছি, এটাই আমাদের ভাবনা। মরবেন তখন আপনি কি দেখবেন? আপনি মরবেন তখন তো নিজে হাতে গোসল করতে পারবেন না। আপনি যখন মরবেন আপনি তো নিজের পোশাকটা পরতে পারবেন না, কবরে যেতে পারবেন না, যে আপনি নিজের ইজ্জত ঢাকতে পারবেন না। আপনি তখন কি দেখবেন? আপনাকে যখন মাটি চাপা করে দেওয়া হবে, আপনি কি দেখবেন? পুলসেরাতে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে অনেক বড় বড় পাপী যাচ্ছে, আপনিও সুদ খাচ্ছেন, আরেকজন সুদ খাচ্ছে, আপনার সামনে গেল, পুলসেরাতে কেটে জাহান্নামে পড়ে গেল, আপনার হাত পা থরথর করে কাঁপবে, পেশাব বেরিয়ে যাবে। আপনি তখন কি দেখবেন? আপনি কোন কথা বড় বড় ফিরআউন নামরুদ ওখানে কাবু, আপনি কি দেখবেন? আজকে যদি দেখতে হয়, এই দুনিয়াতে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়া হলো আখিরাতের বাজার, এই দুনিয়াতে তুমি যা করবে আখিরাতে তা পাবে। যদি জান্নাত পেতে চাও, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা দুনিয়াতে ঈমান এনে ভালো কর্ম করে কবরে যায়, আল্লাহ বলছেন ফি রাউদাতিল জান্নাহ, তাদের মাটির কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, যখন কোন বান্দা নেক আমল করে ভালো কর্ম করে ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। যখন কোন সুদখোর, যখন কোন বেনামাজি, যখন কোন গুনাহ করনেওয়ালা কবরে চলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। কথা বুঝে শিখাসিনি বাবা? তাহলে আমরা কি আমাদের কবরটা জান্নাত হোক চাই না জাহান্নাম? একটু জোরে বলতে হবে। সবাই চাই কি চাই না জান্নাত হোক? তাহলে আমার পোশাক হবে ইসলামিক, চেহারা হবে ইসলামিক, হারাম থেকে বাঁচবো, হালাল উপার্জন 1 টাকাই যদি হয় 1 টাকাই করব, তাতেই সবর করব, কারণ হারাম খানেওয়ালার সাথে আল্লাহ নয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার সাথে আল্লাহ। কথা বুঝে শিখাসিনি বাবা? আপনারা বুঝতে পারছেন? এই দুনিয়াটা আপনার কদিনকার, মরতে হবে, আপনি কি জানেন না? সব মিথ্যা হবে, কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না, হাদিস কোনদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জানদারকে যার মধ্যে আমি আত্মা রেখেছি তাকে মরতে হবে। বড় বড় অট্টালিকাওয়ালা অট্টালিকা থেকে গেল, কবরে চলে গেল, বড় বড় বাদশা থেকে বিল্ডিং থেকে গেল, কবরে চলে গেল, বড় বড় জমিদারের জমিন থেকে গেল, সে কবরে চলে গেল। আজকে তার দেহের কোনো চিহ্ন নাই, তার বডির কোনো চিহ্ন নাই। নামরুদ বাদশা ছিল, তার দেহের কোনো চিহ্ন পাবেন না। ফিরাউন ছিল, তার চিহ্ন পাবেন না। এই পৃথিবীর মুসলমান দুনিয়াতে যারা এসেছে সবাইকে যেতে হবে। দুনিয়া বেশি দিনকার নয়। যারা দুনিয়াতে নবীর চরিত্রকে মেনে চলেছে, তারা কি আল্লাহ দুনিয়ার বাদশা বানিয়েছে, জান্নাতেরও বাদশা বানাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অট্টালিকার মালিক ছিলেন না, জমিদার ছিলেন না। যার বাড়িতে 3 দিন চুলা জ্বলেনি, ফাতেমাতুজ জাহরা, আল্লাহ তাকে জান্নাতি মহিলাদের সর্দারনি বানিয়েছে। হাসান ও হুসাইন,
আল্লাহ তাদেরকে জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছেন। আল্লাহ দেখিয়ে দিয়েছেন জান্নাতি হওয়ার জন্য বড়লোক হওয়া শর্ত নয়, জান্নাতি হওয়ার জন্য হালাল উপার্জন করা, হালাল পথে চলা শর্ত। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কোন ব্যক্তি যদি সুদ খেয়ে লুটমার করে অবৈধ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কোন ব্যক্তি যদি আপনার ঝোপাড়পট্টিতে থাকে হালাল উপার্জন করে রিকশা চালিয়ে বৈধ ব্যবসা করে আল্লাহর দরবারে তার ঝোপাড়পট্টির মর্যাদা আছে, বড় বড় সুদখোরের অট্টালিকার কোন সম্মান আল্লাহর দরবারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীর ঝোপড়ির দাম রাসূলুল্লাহর কাছে আছে, ফিরআউনের প্রাসাদের কোনো দাম আল্লাহর দরবারে নাই। তাই বিরাদর ইসলাম, বৈধ পথে চলতে হবে, বৈধ কাজ করতে হবে, অবৈধ কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর একটা আমি বলে দিই, আমার পূর্বে মাওলানা আফতাব আলম সাহেব অনেক বক্তব্য রেখেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য। আরো টাইম থাকলে বলতো, আমি চলেছি তাই হয়তো ছেড়ে দিল, কারণ বক্তাকে রাখিয়ে বেশিক্ষণ বলাটাও ঠিক নয়, আমারও মন খারাপ করতো না, কি বলেন? তাই টাইম পেল না। আমি একটা কথা আপনাকে বলি, কামা তুদিনো তুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। কথা বুঝে এসছে? তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। আর একটা কথা বললেন যে জেনা হচ্ছে একটা কার্জ। আপনি যদি কোনো মহিলার সাথে জেনা করেন, আপনার মা দিয়ে, আপনার স্ত্রী দিয়ে, আপনার বোন দিয়ে, আপনার মেয়ে দিয়ে আদায় করা হবে। আপনি কোনো মহিলার সাথে জেনা করলেন মানে আপনি নিজের বাড়ির মহিলাদেরকে জেনার দিকে আহ্বান করলেন। কথা বুঝে এসছে? একটা ঘটনা বলে দিয়ে, একটা যুবক একটা পার্কে যায়, যেই পার্কে আপনার মেয়ে পাওয়া যায়, আপনি মেয়ে সকালে নিয়ে যান, সারাদিন ঘুরেন, রাত্রে এসে দিয়ে বাড়ি চলে যান। ফটো দেখানো হবে, যে মেয়ে আপনার চয়েস হবে 20টা 30টা ফটো আপনাকে দিয়ে দিবে, যে মেয়ে আপনার চয়েস হবে আপনি নিয়ে চলে যান। আলাদা আলাদা মেয়ের আলাদা আলাদা দাম। এই কাজ করছেন। একদিন মুফতি সাহেব বক্তব্য দিচ্ছেন মেম্বারে মসজিদে, এ মুসলমান, কামা তুদিন ও তুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। জেনা হচ্ছে একটা কাজ। তুমি যদি জেনা করো তোমার মা বোন দিয়ে আদায় করা হবে, মেয়ে দিয়ে আদায় করা হবে, স্ত্রী দিয়ে আদায় করা হবে। একটা যুবক পা ধরে পড়ে গেছেন, হুজুর আপনি ঠিক বলেছেন। কেন? বলছে আমি দীর্ঘদিন থেকে একটি পার্কে মেয়ে নিয়ে ঘুরতে যেতাম, আমাকে ফটো দেখানো হতো। একদিন আমি ফটো খুঁজতে খুঁজতে দেখলাম সেই ফটোর মধ্যে আমার আপন বোনের ফটো, আমার আপন বোনের ফটো। তখন আমার কলেজা ফেটে গেল। সেই দিন থেকে আমি তওবা করেছি, আজ পর্যন্ত কোনো অবৈধ কাজ করিনি। আরে জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। বুখারা আপনারা চিনবেন, যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এলাকা। এই বুখারার মাটিতে একজন বুজরুগ ব্যক্তি কাজ করে, কর্ম করে আর খায়, বাকি কোনো জিনিস নাই। অসুস্থ হয়ে গেলেন, বাড়িতে 4টা মেয়ে, একটা মেয়ের বয়স 18 বছর, আর একটা মেয়ের 15 বছর, এইভাবে বয়স। অসুস্থ যখন হলেন, ওষুধের প্রয়োজন, টাকা নাই, কাজ করে খায়, কাজ করে টাকা নিয়ে আসবে, বাড়িতে হাঁড়ি চড়বে। কথা বুঝে আসছে? এই মেয়ে কি করলেন, দেখতে সুন্দর, চাঁদের মতন চেহারা, বাড়ি থেকে সুন্দর করে সেজে টেজে বেরিয়েছেন। কি জন্য? বাপকে তো বাঁচাইতে হবে, বাপকে বাঁচার জন্য যা করতে হয় করব। এমন একটি বাজারে গিয়েছেন যেখানে দেহুর ব্যবসা চলে। বাজারে গিয়ে দাঁড়িয়ে আছেন যেখানে অন্য মহিলা দাঁড়িয়ে থাকে। অনেক মহিলা যাদেরকে মানুষ টাকা দিয়ে নিয়ে যায়, কিন্তু তার দিকে চেয়ে দেখে না, অথচ ওই বাজারের মধ্যে সবচাইতে বেশি সুন্দর দেখতে, তার মতন চেহারা কোনো মহিলার নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকেছেন, কেউ তার দিকে চোখ তুলে দেখেনি। বাড়ি ফিরে এসেছেন, বাবা বলছে মা তুমি কোথায় গিয়েছিলে? বেটি লজ্জায় বলতে পারে না। বাবা বলছে মা বলো কিছু তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ। বেটি খুলে কথা বলছে, আব্বা আমি কি দেখতে সুন্দর নয়? বাপ বলছে মা তোমার মতন মহিলা তো আমাদের গ্রামে নাই, এত সুন্দর তুমি দেখতে। বলছে আব্বা আমি তো ওই বাজারে গিয়েছিলাম যেখানে দেহ বিক্রি করে টাকা পয়সা কামানো যায়, যে আমি আমার দেহকে বিক্রি করে টাকা কামিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম, আমার চাইতে খারাপ খারাপ মেয়েদেরকে টাকা দিয়ে নিয়ে গেল, আমার দিকে কেউ চোখ তুলে দেখলো না। বাবার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। বাপ বলল মা তোমার দিকে কেউ চোখ তুলে কি করে দেখবে? আমি আমার সারা জীবনে কোনো পর মহিলার দিকে চোখ তুলে দেখিনি। আমি আমার চোখের হিফাজত করেছি, আমার আল্লাহ আমার মেয়ের ইজ্জতের হিফাজত করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কোন মহিলার ইজ্জতের দিকে তাকাইনি, আল্লাহ আমার মেয়ের ইজ্জতের হিফাজত করেছে। হে যুবক, তুমি যদি চাও
তোমার বোনের ইজ্জত হেফাজতে থাকুক, তোমার মায়ের ইজ্জত হেফাজতে থাকুক, তোমার মেয়ের ইজ্জত হেফাজতে থাকুক, তোমার স্ত্রীর ইজ্জত হেফাজতে থাকুক। আল্লাহর কসম খেয়ে বলি, তুমি নিজের চোখকে কোন মহিলার দিকে তাকানো থেকে হেফাজত করে নাও, নিজের লজ্জা স্থানকে কোন মহিলার লজ্জা স্থানে পরিবেশ করা থেকে হেফাজত করে নাও। তুমি তোমার হেফাজত করো, আল্লাহ তোমার বাড়ির ফ্যামিলির হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সঠিক। তাই ব্রাদার ইসলাম, আমি আমার মেয়েকে বাঁচাবো বলে বাড়িতে শুধু বেঁধে ভরে রেখে দেবো তাই নয়, আপনি নিজেকে বাঁচান। আল্লাহ তো দেখছেন যে আমার বান্দা করির দিকে তাকায়নি, কোন মহিলার, সব মহিলার সম্মান করেছে, আমি তার বেটির সম্মান, তার মায়ের সম্মান, তার স্ত্রীর সম্মান আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 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 তাই ব্রাদার ইসলাম, এগুলো জঘন্য কর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সুদ ইসলামে হারাম, রিবা, এই সুদ থেকে বাঁচতে হবে। কেউ যদি খেয়ে থাকেন, যাদের কাছ থেকে খেয়েছেন টাকা ফেরত দিয়ে তওবা করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাহাড় সমতুল্য গুনাহ তওবা যদি করলেন মাফ করে দেয়। কথা বুঝে শিখেছেন? আল্লাহ পাক মাফ করনে वाला। তাই তওবা করেন। নামাজ ছেড়েছেন এতদিন, তওবা করেন। সুদ খেয়েছেন, তওবা করেন। যাদেরকে চিনেন এর কাছ থেকে এত টাকা সুদে নিয়েছি, টাকা ফিরিয়ে দেন। টাকা ফিরিয়ে না দেন, রাত দিন তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করেন। টাকা ফিরিয়ে দেন। নামাজ ছেড়েছেন, তওবা করেন, আল্লাহ আজকে থেকে নামাজ পড়ো, যেগুলো ছেড়েছি আদায় করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। বুখারীর হাদিস, 100 জনের হত্যাকারীকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। 100 জনের হত্যাকারীকে কে ক্ষমা করবে? আল্লাহ ছাড়া কেউ আছে? আর জোরে বলতে হবে। আরে আমরা রাত দিন আল্লাহর নাফরমানি করি গো। ফজরের নামাজে আল্লাহর নামাজ ফরজ করেছে, as-সালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে ইমাম সাহেব বলছেন নামাজ নিন্দের চাইতে উত্তম, ঘুমের চাইতে উত্তম। কত ইমাম মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিচ্ছে, আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা শুয়ে শুয়ে আল্লাহর ফরজকে ত্যাগ করে দিলাম, আল্লাহর কাজ করলাম না। কিন্তু সকালের নাস্তাটা কিন্তু আমার আল্লাহ বন্ধ করলো না। দুপুরে মাঠে গিয়ে দুনিয়া কামাতে কামাতে দিনকে নামাজকে ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহ আমাদের খাবারটা বন্ধ করলো না। রাত্রিতে বাজারে চায়ের দোকানে মাগরিবের নামাজ, আসরের নামাজ, এশার নামাজকে কাটিয়ে দিই, কিন্তু আল্লাহ আমাদের খাবারকে বন্ধ করে না। আল্লাহ যদি চাইতো, বান্দা তুমি আমার ফজরের নামাজ কাজা করেছো, আমি তোমার শ্বাস বন্ধ করে দেব, তাহলে হিন্দুস্তানে থাকতে হতো না, কবরস্থান চলে যেতে হতো। বান্দা তুমি এশার নামাজ ছেড়েছো, আমি তোমার চোখ বন্ধ করে দেব। মাগরিবের নামাজ ছেড়েছো, তোমার কান ঠসা করে দেব। আসরের নামাজ ছেড়েছো, তোমার জবান বন্ধ করে দেব। আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলতে হবে। আল্লাহ সব করতে পারে, কিন্তু আল্লাহ করছেন না কেন? আল্লাহ রহমান আমাদেরকে সময় দিয়েছেন, তার সময় না নিয়ে এখন তওবা করেন। সিদক দিলে, সচ্চা দিলে তওবা করে আল্লাহর ওয়ালা হয়ে যান, গুনাহ থেকে মুক্ত হয়ে যান, তওবা করলেন, আর ফরজ ওয়াজিবগুলিকে আদায় করেন, আল্লাহর দ্বীনে চলেন, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। তো একবার যদি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির আছি তোমার দরবারে, আল্লাহ 10 বার সাড়া দেয়। বান্দা একবার ডাকে, আল্লাহ 10 বার সাড়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যখন বান্দা সেজদা করে, আল্লাহ বলে, বান্দা ফেরেশতা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার বান্দা আমাকে সেজদা করেছে, কিয়ামতে আমি তাকে বিনা হিসাব কিতাব জান্নাত দান করব। তাই বিরাদর ইসলাম, আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, নামাজে শান্তি। আপনি যদি চান আমার ছেলের ভাষা শুদ্ধ হয়ে যাক, আমার ছেলের চরিত্র সুন্দর হয়ে যাক, আমার ছেলের ব্যবহার সুন্দর হয়ে যাক, আমার ছেলে মানুষের সম্মান করুক, আমার ছেলে ভদ্র হয়ে যাক, তাহলে আপনি আপনার ছেলেকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে তোমার ছেলে ভদ্র হয়ে যাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেহায়াই, নিকৃষ্ট, বুরা, নোংরা কাজ থেকে মানুষের রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলেকে নামাজি বানিয়ে দেন, নোংরা কাজ, বেহায়াই থেকে আল্লাহ আপনার ছেলের হেফাজত করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ সব সিস্টেম রেখেছে। নামাজ পড়েন, রুজিতে বরকত। নামাজ পড়েন, শরীর সুস্থ। নামাজ পড়েন, ফ্যামিলিতে ঝগড়া নাই। নামাজ পড়েন, রুজি রোজগারে বরকত, ব্যবসাতে বরকত। নামাজ পড়েন, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব।
সুবহান আল্লাহ দুনিয়াও উজ্জ্বল, আখিরাতও উজ্জ্বল। নামাজ এমন একটি জিনিস, এই নামাজ দুনিয়াতে সব বেকার হবে, ইমানদারের নামাজ কোনোদিন বেকার হবে না। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নামাজ নষ্ট করবে না, তাই আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। বান্দা, তুমি তোমার ঘর সুন্দর করার জন্য দুবাই গিয়েছো, কাতার গিয়েছো, 5 বছর থেকেছো, 2 বছর থেকেছো, এই দুনিয়ার ঘরকে চাঙ্গা করার জন্য, সুন্দর করার জন্য আমি আল্লাহ তোমার জন্য কোথাও যেতে বলিনি যে তুমি তোমার কবরকে কিভাবে সাজাবে। আমি আল্লাহ মসজিদ তোমার গ্রামে করার হুকুম দিয়েছি। তুমি দিনে 5 বার, রাত দিনে 24 ঘন্টাতে 5টি বার আমার মসজিদে এসে 5 ওয়াক্তের নামাজ কায়েম করে নাও। আমি আল্লাহ তোমার কবরকে মাটির রাখবো না, দুনিয়ার মানুষ তোমাকে মাটিতে রাখবে, আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবো। সুবহান আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান এনে ভালো কর্ম করে নেক আমল করে কবরে যাবে, ফি রাউদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকবে। তার কারণে আল্লাহ ওয়ালাদের মাজারকে রওজা বলি, কারণ সেটা জান্নাতের বাগান। নবীগণের মাজারকে রওজা বলি, কারণ সেটা জান্নাতের বাগান। যারাই নেক কাজ করবে তাদের কবর কি আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ রাদুল ইসলাম, আমাদের দেশে একটা পাগল লোক হয়, একটা ভালো লোক হয়। কোন ব্যক্তির যদি অনেক সম্পদ থাকে, বাড়ি ঘর ঠিক না থাকে, গ্রামের লোক বলবে লোকটা বোকা, সবকিছু আছে, বাড়ি ঠিক করেনি, দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি, এত সম্পদ রেখে লাভ কি, নাকি বলেন? বলবে কি বলবে না? আচ্ছা বলেন তো বাবা, একটা বাড়ি আপনি গিয়েছেন, যে বাড়িতে আপনি মাত্র 1 মাস থাকবেন, আর একটা বাড়িতে আপনি সারা জীবন কাটাবেন। যে বাড়িতে 1 মাস থাকছেন, ওই বাড়িতে টাইলস লাগাচ্ছেন, সোফা কিনছেন, টিভি কিনছেন, এসি কিনছেন, ফ্রিজ কিনছেন। আর যেই বাড়িতে সারা জীবন থাকবেন, মরা পর্যন্ত, ওই বাড়িতে কিছু করছে না, ঝোপড়পট্টি, তিরপাল লাগা আছে। মানুষ আপনাকে পাগল বলবে কি বলবে না? কেন বলবে? বলি 1 মাসের বাড়ি এত সাজাচ্ছে, কিন্তু যেখানে সারা জীবন থাকবে ওই জায়গাটা সাজায় না। এ বোকা মাথা ছিট মেন্টাল লোক। বলবে কি বলবে না? মেন্টাল বলবে। তো আমাদের মতন বোকা লোক কে? আমরা এই বাড়ি সাজার জন্য যেখানে 40 বছর থাকবো, 10 বছর, 100 বছর খুব বেশি, এই দুনিয়ার বাড়ি যাকে সাজার জন্য বিবি ছেড়ে, ছেলে ছেড়ে, মা বোনকে বাদ দিয়ে 5 বছর, 2 বছর, 3 মাস থেকে গেলাম, কিন্তু মাত্র 5 বার মসজিদ যেতে পারলাম না, যে কিয়ামত পর্যন্ত কার বাড়ি কবরকে জান্নাত করার জন্য, যেখানে থাকতে হবে কাফন ছাড়া কিছু নাই, পিপাসা লাগলে পানি নাই, খিদা লাগলে খাবার নাই। আল্লাহ বলছেন 5 ওয়াক্তের নামাজ পড়ে ভালো আমল করে এসো, আমি পানিরও ব্যবস্থা করে দেব, দুনিয়ার পানি না, হাউজে কাউসারের পানি। আমি খাবারের ব্যবস্থা করে দেব, দুনিয়ার খাবার নাই, জান্নাতের খাবার। সুবহান আল্লাহ তো আমরা জান্নাতের খাবার চাই কি চাই না? জোরে বলতে হবে। জান্নাতি পানি, হাউজে কাউসার চাই কি চাই না? নামাজ পড়বো কি পড়বো না? হারাম কাজ বাদ দিব কি দিব না? হালাল পথে চলবো কি চলবো না? যাই হোক ব্রাদার ইসলাম, ইসলাম সুন্দর, ইসলামের আদর্শও সুন্দর। ইসলাম মানে শান্তি, শান্তিতে থাকেন, গুনাহ থেকে বাঁচেন, নেক আমলের দিকে যান। আর সব বাদ দিলেও জীবনের নামাজ ছাড়িয়েন না। আসসালাত আসসালাত আসসালাত। নবী আমার সারা জীবন বলেছেন নামাজ নামাজ নামাজ। উম্মত, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ওই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো। যে নামাজকে ত্যাগ করে দিল, কাফিরের মতো কাজ করলো, বেদিনের মতো কাজ করলো। আর আজকে যত বালা, যত মুসিবত আমাদের উপর আসছে, সমস্ত জিনিসের কারণ হচ্ছে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা হারাম কর্মের দিকে আগে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো। কিতনা টাইম हुआ? बहुत टाइम हो गया तो हाँ चलिए, बहुत टाइम হয়ে গেল। শুনেন কম, আমল বেশি করেন, ওটাই হচ্ছে ভালো জিনিস। আর সারা রাত্রি শুনে গেলেন, সকালবেলা কি বলেছিল মৌলভী সাহেব রে, ও বিছানায় ঘুমালাম আর উঠলাম আর বিছানায় রেখে দিলাম, তাহলে হবে না। কথা বুঝে এসছি গেছিনি বাবা? আচ্ছা বলেন তো, আমরা চাই কি চাই না যে আমাদের মায়ের ইজ্জত হোক? জোরে বলতে হবে। তাহলে অপরের মাকে ইজ্জত দিতে হবে কি হবে না? আমার বোনের ইজ্জত হোক চাই কি চাই না? অপরের বোনকে বোন মনে করে ইজ্জত দিতে হবে কি হবে না? আমার স্ত্রীর ইজ্জত হোক চাই কি চাই না? অপরের ইজ্জতের সম্মান করতে হবে কি হবে না? আমার মেয়ের ইজ্জত হোক চাই কি চাই না? অপরের মেয়ের ইজ্জত করতে হবে কি হবে না? জোরে বলতে হবে। সুদ খাওয়া বৈধ না অবৈধ? মানুষের কাজ না জানোয়ারের কাজ? জোরে বলতে হবে। নামাজ পড়তে হবে কি হবে না? রোজা রাখতে হবে কি হবে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলকে পাঁচজনা নামাজি বানাক, আর হারাম কাজ থেকে বাঁচিয়ে হালাল পথে চলার তৌফিক দান করুক। আমি এই বলে নিজের বক্তব্য ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠ খড়ে হো মুমিনো, তাজিম আহমদ কে লিয়া নবী সালাম আলাইহি।
या रसूल सलाम अलैका या हबीब सलाम